Okay, I think we are already live. Today I just came for a few minutes. Already we have a session scheduled at I think 8:30. We have it today itself. So that will be about practicing the music. Sheet music আমাদের কাছে থাকবে and we will play some music or কেউ বাজাচ্ছে কেউ পিয়ানো বাজাচ্ছে, that will discuss different forms of music. But now I have come for a different reason. এটা একটু impromptu হচ্ছে, and the reason is uh, we have got questions or কিছু জন যারা জিজ্ঞেস করেছে যে how can we utilize this thing. See, the first thing is the reason you are asking these questions is the reason you have been influenced by something. It can, I have already discussed in another channel. I will share the links with you. কিছু ইনফ্লুয়েন্স বহু দিন ধরে লেয়ার লেয়ার জমতে জমতে এবং কিছু মাইন্ডসেট কন্টিনিউয়াসলি তৈরি হতে হতে ইউ আর আস্কিং দিস কোয়েশ্চেন্স। বাট বাই ডিফল্ট ওয়েন ইউ আর গোয়িং টুয়ার্ডস অ্যান আর্টিস্টিক প্রসেস বা একটা সাধনার জায়গায় বা ভালোবাসার জায়গায়, ভালোবাসা থেকেই সাধনাটা হয়ে যায় প্যাশন। শুরুতে হয়তো আমরা অ্যাডমায়ারার রইলাম বা সিনেফাইল রইলাম, সেখান থেকে আমার সিনেমার প্রতি ন্যাক জন্মালো, সেটার থেকে আরো ডিপে ডেলভিং যত আমরা করলাম, দেন উই বিকাম অথার্স. So there can be a process, but provided you are doing the hard work, you are giving your dedication, your commitment, your energy, your time, and you are channelizing those things in the right possible way. মুশকিলটা কি হয়, আমি কয়েকটা জিনিস একটু লিখেছি। ফোমো বলে একটা ব্যাপার হয়। ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। ইন শর্ট আমরা বলতে পারি কনফর্মিটি। কনফর্মিটি মানে হচ্ছে আমি যখনই দেখছি আমার পরিবেশে কেউ একটা কিছু ফলো করছে, উইচ আই কল ট্রেন্ড, যদি উই ক্যান কল ইট এ ট্রেন্ড, সেই ট্রেন্ডটা কিন্তু আজকে ম্যানুফ্যাকচার করার বা আর্টিফিশিয়ালি তৈরি করার অনেকগুলো প্রসেস চলে আসছে, অ্যান্ড যারা তৈরি করছে দে আর ভেরি কমফোর্টেবল উইথ দ্যাট। সো you can either follow a trend or you can create a new trend. But to create a new trend, sometimes it takes some time because you are doing against which has been established for a long time. First, you have to know whether the one which is already there is the best possible art form or not, or the best possible representation of the art form or not. আজকে যে সিনেমাটা আমরা দেখছি, if that is not the best possible way of making those movies, বা আমরা যদি তার থেকে আরো অনেক বেশি ভালোভাবে করতে পারি, because we have the technology at our disposal, great cameras, ওখানেও অ্যারি অ্যালেক্সা ইউজ হচ্ছে, অ্যালেক্সা ডিফারেন্ট টাইপস, রেড ক্যামেরা, ব্ল্যাক ম্যাজিক ডিজাইন ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা ইউজ হচ্ছে, লোকে আইফোনে মুভি বানাচ্ছে, হোয়াট এভার ইট ইজ, ইট ডাজন্ট ম্যাটার, যে কোনো ক্যামেরা থাকছে না কেন, উই ক্যান ইউজ ইট। সো টেকনোলজি উই হ্যাভ ইন আওয়ার ডিসপোজাল, সাউন্ড ইকুইপমেন্টস we have, we can buy them, but what we cannot buy is the way we use that. That takes time, that takes practice. You have to give in, you have to give that time, you have to give that energy, you have to give that dedication or commitment so that you can achieve that standard and can go beyond it even. But to go beyond it, you have to know what is already there. তো আমি যদি ওয়ার্ল্ডের বেস্ট স্ট্যান্ডার্ডসও দেখে নিই, যারা অ্যাচিভ করেছে, গ্রেটেস্ট ফিল্ম মেকার্স, গ্রেটেস্ট মিউজিশিয়ানস, তাদের যখন আমরা ডেডিকেটেডলি ফলো করছি বা ইন্সপায়ার্ড হচ্ছি, তারপরে আমরা দেখছি আমরা কিভাবে এক্সপেরিমেন্টেশন করবো, ইনোভেশন করবো, হোয়াট উই ক্যান কন্ট্রিবিউট টু দ্য লিটারেচার, what we can contribute to the art field, what we can contribute to the art and science of filmmaking or music composition, whatever it is, or any kind of art. সেই যে what we can contribute, that comes from self-esteem, dignity, self-efficacy, if I say so. সেইটাকে চাপিয়ে সাপ্রেস করে নষ্ট করে দেওয়া হচ্ছে। Because the moment you are using FOMO or following FOMO, fear of missing out, নাম্বার অফ ভিউজ হতে পারে, নাম্বার অফ সাবস্ক্রাইবার্স হতে পারে, ওর অমুক এত সাবস্ক্রাইবার আছে, এখন এতটা হয়নি, তাহলে ওটা কি দেখবো কি দেখবো না, যদি একটু শেয়ার করে ফেলি তাহলে যার সাথে শেয়ার করলাম সে যদি দেখে এর কম ভিউজ আছে বা সাবস্ক্রাইবার্স আছে, সে কি ভাববে। হোয়াট উই আর মিসিং আউট ইজ দ্য কন্টেন্ট। যারা সাবস্ক্রাইবার বানায় তাদের এটা ইন্টেনশন থাকে অনেক সময়, ইভেন ইনস্টাগ্রাম ফলোয়ার্স অলসো, দে বাই দোজ ফলোয়ার্স, দে বাই দোজ ভিউজ, কোটি কোটি টাকা খরচা হচ্ছে সো দ্যাট দে ক্যান গিভ ইউ দ্যাট ডোপামিন সার্জ, বা যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট যে মেকানিজমটা নিয়ে ওরা খেলা করে এন্টারটেনমেন্ট সেক্টরে, তারা বহুদিন ধরে সেটাকে ইম্পোজ করতে করতে আজকে এই জায়গায় এনেছে।
ওয়্যারঅ্যাজ আমাদের ইন্ডিয়ান কালচার যেটা ছিল সেটা হচ্ছে আমরা জ্ঞানের সম্মান করতাম। সে যদি একটা ছেঁড়া কাপড়েও জ্ঞান দেয় তাকেও আমরা সম্মান করেছি, সে যদি একটা সাদা কাপড় পরে মানে জ্ঞান দেয় তাকেও আমরা সম্মান করেছি, বা কিছু শিক্ষা দেয় তাকেও সম্মান করেছি। লেটস টেক গান্ধী ফর অ্যান এক্সাম্পল। যদি এই ক্ষেত্রেই আমি গান্ধীর কথা বলি, তার যে কথাগুলো আমরা তো সম্মান করি, তাকে সেন্ট হিসাবে বলছি, সে একটা ছোট কাপড় নিয়ে সে করে গেছে, সেটা আমাদের ছিল। তাহলে গান্ধীকে ফলো করব ধর্ণা দেওয়ার সময়, অহিংসার সময়, কিন্তু বাকি জিনিসগুলো দেখবো না, সেটা তো হয় না। তাকে সেন্ট বলা হচ্ছে, মহাত্মা বলা হচ্ছে কেন? সে ওই অবস্থায় থেকে তার একটা মহৎ ব্যক্তি, তার কোনো লোভ লালসা নেই, কিছু নেই, সে তাই করে যাচ্ছে। তাহলে সেটা তো আমাদের ছিল। সেরকম অবস্থায় যদি সেরকমও কেউ ঠিক জ্ঞান দেয় বা ফিলোসফি দেয়, উই ক্যান ডু দ্যাট। বাট যারা আজকে গান্ধীকে ফলো করছে তারা সুটেড বুটেড হয়ে আসছে, বিকজ দ্যাট ইজ আ ব্র্যান্ড, দ্যাট ইজ আ নেম আন্ডার হুইচ দে আর টেকিং দ্য রেফিউজ। সো দ্যাট ইজ দ্য আইডিয়া। Now we have to understand how we can recognize good talent, recognize good work, how we can create good work. এই সব জিনিসগুলো সেপারেটিস্ট হিসাবে দেখানো হয়েছে। You have to have these kind of qualities, you have to have these traits, these characteristics, then you can do this, then you can do this, then you can do this, you can do that. Forget it. ইন্ডিয়ান কালচার যেটা শেখায় সেটা সারা পৃথিবী ফলো করতে পারে। কিভাবে শেখায়, কেন শেখায়, তার তাৎপর্য কি, এসেন্স কি, সেইগুলো থেকে আমাদের দূরে রাখা হয়েছে। সেখানে এসছে ফোমো, এসছে সেখানে এসছে এই যেটা বললাম রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট মেকানিজম, স্লট মেশিনে যেটা হয় সেরমগুলো। তারপর ইউ আর স্টাক ইন অল দিস থিংস, যার জন্য এন্টারটেনমেন্ট দিয়ে আপনাকে কন্টিনিউয়াসলি বম্বার্ডমেন্ট করে, ইম্পোজ করে করে ইউ হ্যাভ বিন কন্ডিশন ইন দিস ম্যানার। সেটা থেকে বাইরে আসতে একটু টাইম লাগে, যারা খুব সাধনা করে, স্পিরিচুয়ালিটির পথে খুব চলে যায়, আর্টের মধ্যে যারা ডেলভ ডিপ করে যায় এবং একটা পারপাস খুঁজে পায়। আর্টের একটা পারপাস আছে, লাইফের একটা পারপাস আছে, সেটা গিয়ে কনভার্জ করে যাচ্ছে, একসাথে মিলে যাচ্ছে। সে ভাবছে লাইফটা তার ডেডিকেটেড হয়ে গেছে আর্টের জন্য কন্ট্রিবিউট করার জন্য। টেক লিওনার্দো দা ভিঞ্চি ফর অ্যান এক্সাম্পল। সে কি অত কিছু ভেবে করেছে? সে যাই কিছু করছে সবকিছু কোহেরেন্টলি হচ্ছে, একসাথে কানেক্টেড ওয়েতে। ইন্ডিয়াতেও আগে যারা মানে আমাদের মুনি ঋষিরা ছিলেন, বড় যারা আর্টিস্ট ছিলেন, তারাও সাইন্টিফিক দিকটাও দেখেছেন, আর্টিস্টিক দিকটাও দেখেছেন, বিশেষ করে মুনি ঋষিদের লেভেলে তারা করেছেন, মানে কোন লেভেলে কাজগুলো হয়ে থাকে, সবকিছু ডেভেলপমেন্ট হয়েছে। সেইটাই আমাদের কালচারে ছিল, যেটা ওখানেও ছিল, আমাদের এখানেও ছিল। কিছু পার্টিকুলার পারপাস সার্ভ করার জন্য এই সেপারেটিস্ট কালচারটা দেওয়া হচ্ছে, যার জন্য আজকে আমরা ভাবছি এইটা হলে হয়তো আমরা এইটা হবো, ওইটা হলে ওইটা হবো, এরকম কিছু না। অ্যাজ এ হিউম্যান বিং যদি আমরা আমাদের ডেভেলপ করতে পারি, অ্যাজ অ্যান আর্টিস্ট আমরা ডেভেলপ করতে পারবো নিজেদের, আর্ট অ্যান্ড ক্রাফটটাকে ডেভেলপ করছি, আমাদের টেকনিক্স গুলোকে ডেভেলপ করছি, মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের সাধনার যে পথটা সেটা আমরা খুঁজে পাচ্ছি। সেখানে কোনো দায় সারা ব্যাপার চলে না, কোনো কম্প্রোমাইজ কিছু চলে না। যখন আমরা সাধনা করছি, বিশেষ করে আর্টে, এখানে যদি আমি কম্প্রোমাইজ করি বা বিট্রে করি, দেন উই আর বিট্রেইং আওয়ারসেলভস। দ্যাট গেটস রিফ্লেক্টেড অন দ্য আর্ট ওয়ার্ক অর ইন দ্য আর্ট ওয়ার্ক। সেইখানেই ভুলটা হয়। সিনেমাতে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, গানে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। আর যারা ডেডিকেটেডলি কাজটা করছে এবং যারা ডেডিকেটেডলি অ্যাপ্রিসিয়েট করতে পারে, দুটোই হতে পারে, তখন সেই কাজটাকে তারা দেখে বুঝতে পারছে যে ঠিকভাবে কাজটা করেনি, বা এই যে কাজটা করেছে সে কতটা ইমোশন দিয়েছে, কতটা লাভ দিয়েছে, কতটা প্যাশন দিয়েছে, কতটা ডেডিকেশন দিয়েছে। দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড, দ্যাট ক্যান বি কমিউনিকেটেড থ্রু দ্য আর্ট ওয়ার্ক। সো এনকোডিং হচ্ছে ইন আর্ট ওয়ার্ক, ডিকোড হচ্ছে ইন অ্যান আর্ট ওয়ার্ক, ডিকোড হচ্ছে ফ্রম অ্যান আর্ট ওয়ার্ক। মাঝখানে ওই আর্টিস্টিক প্রসেস এনকোডিং ডিকোডিং যেটা চলছে, সেটা যে যতটা সাটল ওয়েতে শিখেছে সে ততটা এনকোডিং ডিকোডিং করছে, বাট ইটস আলটিমেটলি কমিউনিকেশন। এবার কমিউনিকেশনটা সেটা হতে পারে অনলি কন্টেন্ট, আবার হতে পারে কে কিভাবে করছে, দ্য সাটল ওয়েজ। সেই সাটল ওয়েজটা থেকে যারা এরা নিজের মতো করে বুঝেছে, তারা সুপারফিশিয়াল ওয়েজ বলে এটাকে চাপিয়ে দিয়েছে। কেমন? একজন যদি দারুণ একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করে, তার কন্টেন্টটাকে ইগনোর করে দাও, সে হয়তো কিছু একটু ভুল ত্রুটি করে ফেললো, সে হয়তো কিছু একটু মানে হয়তো কিছু একটা দুটো তিনটে জিনিস খুঁজে পেয়েছে, তারা ওইটা নিয়ে তাচ্ছিল্য করতে শুরু করলো, হাসাহাসি করতে শুরু করলো। তার মানেই হচ্ছে কি, তারা সেই মানুষটাকে রেসপেক্ট করছে না অ্যাজ এ হিউম্যান বিং, তারা সেই টপিকটাকে রেসপেক্ট করছে না, উইচ ইজ রিলেটেড টু আর্ট, সিনেমা অ্যান্ড মিউজিক অর হোয়াট এভার ইট ইজ, কালচার। তারা সেই কন্টেন্টটাকে করছে না। সেখান থেকে এটাও বোঝাচ্ছে যে জানার আগ্রহ নেই, এক্সপ্লোরেশন কিউরিওসিটি নেই। যখন অতটাই তাচ্ছিল্য করছে, তার মানে হয়তো নিজেকে ভাবছে সব জেনে বসে আছে, নো ইট অল ইগো, এইরকম। বা জাজমেন্টাল, আরো বাজে, জাজমেন্টাল মানে ওটা বাজে, ওটা খারাপ, আগের থেকে খাপে এটা ওটা ফেলে দিল। এইরকম একটা জায়গা থেকে দারুণ আর্ট ক্রিয়েট করা যায় না। উই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট দিস। সেইভাবে যখন কন্ডিশনড হয়ে আসছে, তখন আরেকজন হাসছে, আপনিও পাশে বসে হাসছেন বা তার সাথে হেসে এসছেন, পরে আপনারও সেই হ্যাবিটটা গ্রো করে যাচ্ছে। সেই সবগুলো ভুলে যখন আমি নিজের সাথে আইসোলেশনে আসছি,
তখন আমাদের আইসোলেশনটাকে এত রেসপেক্ট করতে হবে যে আমরা নিজেকে রেসপেক্ট করছি। নাহলে সেই আইসোলেশনটাকে ফায়দা নেওয়ার জন্য আজকে একটা মোমেন্ট ফোন ছেড়ে কেউ থাকতে পারে না। মানে অনেক লোকেরই এমন হয়েছে ফোন ছেড়ে কেউ থাকতে পারে না। সো ফোন ছেড়ে থাকা সেটাও একটা সাধনার পথে হয়তো আপনি যাবেন। ফোনটা হয়তো ইজ অ্যাপিয়ারিং অ্যাজ আ ওয়ে অফ ডিস্ট্রাকশন, সেখান থেকে ফোনটাকে আপনি সরিয়ে রাখলেন। আপনি একাগ্র চিত্তে একটা সাধনা করছেন, সেটা হতে পারে আপনার লেখার মধ্যে দিয়ে, হতে পারে কবিতার মধ্যে দিয়ে, হতে পারে মিউজিকের মধ্যে দিয়ে, হতে পারে গানের মধ্যে দিয়ে। আমার এই টাইমটা চাই, এটা আমার মি টাইম, বা এটা আমার সাধনার টাইম, এটা আমি কারোর সাথে কম্প্রোমাইজ করছি না, শেয়ার করছি না। ওয়ারঅ্যাজ কালচার বা এন্টারটেনমেন্ট সেক্টরটা যেভাবে আপনাকে ইম্পোজ করা হচ্ছে যে আপনার ওপরে, তারা চাইছে যে আপনার সময়ের কোনো দাম নেই। এদের অ্যাকচুয়ালি মাইন্ডসেট যেটা, টেকেন ফর গ্রান্টেড, ইয়োর টাইম, ইয়োর এনার্জি, ইয়োর মানি ইজ টেকেন ফর গ্রান্টেড, দ্যাট ইজ দেয়ার মাইন্ডসেট, লেট মি টেল ইউ দ্যাট। সেটাই ইনডাইরেক্টলি কনভে হয় তাদের এন্টারটেনমেন্ট দিয়ে। মানে যখন বলা হচ্ছে মাইন্ডলেস এন্টারটেনমেন্ট, আপনি টাকা দিয়ে দেখুন, তার মানে একটা হচ্ছে আপনার সময়ের কোনো দাম নেই। এনি পার্সন হু ইজ রেসপেক্টিং হিজ অর হার টাইম অ্যান্ড এনার্জি উইল নট গো ফর দ্যাট ইনভেস্টমেন্ট। বাট ওরা সেটাকে মার্কেট করছে মাইন্ডলেস এন্টারটেনমেন্ট, যেটাকে অ্যাকচুয়ালি তারা বলতে চাইছে, বা বাইরে গিয়েও যেটা তারা মার্কেট করতে পারবে অ্যাকচুয়ালি বলতে চাইছে, দ্যাট ইজ দ্যাট ট্রান্সপোর্টিং এবিলিটি অফ ফিল্ম মেকিং। ট্রান্সপোর্টিং এবিলিটি মানে আজকে যদি ফর এক্সাম্পল আমি লর্ড অফ দ্য রিংস দেখি, বা যে কোনো ফ্যান্টাসি, হ্যারি পটার হতে পারে, হোয়াট এভার ইউ লাইক, নার্নিয়া হতে পারে, সেটা যখন আমি দেখছি তখন তার একটা স্টোরি আছে, প্লট আছে, ক্যারেক্টার আছে। রিয়েল লাইফটাকে মেটাফোর হিসাবে দেখাচ্ছে, ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট ক্যারেক্টার। আমাদের মহাভারত আছে, রামায়ণ আছে, অনেক কিছু শেখার আছে সেটা থেকে। সাবকনসিয়াসলি হয়তো আমরা অনেক কিছু শিখছি, ক্যারেক্টারের ডায়লগ, প্লটস, অ্যাকশন, সব থেকে আমরা শিখছি। কিন্তু সেই যে ব্যাপারটা হচ্ছে, সেটা একটা ট্রান্সপোর্টিং এবিলিটি হতে পারে, মেটাফোর আছে, কিন্তু সেখান থেকে কিন্তু স্টোরিটা চলে যাচ্ছে না। আর এখানে যেমন নাচলাম, ছ্যাবলাম মারলাম, ইয়ার্কি মারলাম, সেটা হয়তো কোনো কোনো সময় আপনার ভালো লাগতে পারে, সব সময় তো ভালো লাগতে পারে না। সেটা যাতে সব সময় আপনার ভালো লাগে, সেইটার জন্য অনেকগুলো টেকনিক ইউজ করা হয়েছে সোসাইটিতে, ইন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ওয়েজে। যাতে হয়তো এর মুখ দেখালো, সেটা থেকে অ্যাঙ্কারিং হয়ে গেল, হয়তো এর মুখ দেখালো, সেখান থেকে ইন্ডেক্সিং হয়ে গেল, সেখান থেকে আপনার ওর সম্বন্ধে ও যা যা ছ্যাবলামন কাজ করেছে সেগুলো সব আপনার চলে এলো। এরকম বিভিন্ন সাইকোলজিক্যাল ট্রিক্স আছে। বাট নাও সেটা আমাকে অ্যাফেক্ট করবে কেন? বিকজ ইন্ডিয়া ইজ এ ভেরি স্পিরিচুয়াল কান্ট্রি, করা উচিত নয়। দ্যাটস ওয়াই দে ওয়ান্ট টু পুট ইউ ইন দ্য ম্যাট্রিক্স, সাপ্রেস করে রাখতে চাইছে, সো দ্যাট দে ক্যান বম্বার্ড ইউ অর ইম্পোজ অন ইউ অল দোজ থিংস। The moment you will realize the path of sadhana, whatever it is, একটা small path গেলেও সেটাও অনেক, সেখান থেকেও you can create a lot, then they won't be able to keep you in matrix for a long time. But সেখান থেকে যে চ্যানেলাইজ করছি আমি এনার্জিটা আর্টে, you can do it in a much better way. FOMOটা যখন হচ্ছে, you are before even creating a content, good content which is beyond the norms, which is beyond the what is called conformity, what is already existing out there, you are doing something apart from that. Blue ocean strategy hote pare, and beyond that, whatever it is, red ocean er moddhe you can do a lot of things. People have not seen this before. Maybe it will take some time, you are ahead of time, or maybe you have been ahead of time 6 or 7 years or 8 years or 10 years back, but you didn't do it. Now you feel the need for doing it, or the need to do it. That's why you are doing it again, maybe in a grandiose manner, or maybe you are starting in a small manner and then gradually you're improving. You have to have a purpose why you are doing so. What is the reason for doing it? If you are having clarity about your purpose, then you will find the steps, and you will find a lot of steps, different ways, innovation, experimentation, সব কিছু। But if you are in stuck, এই যে ফোমোটার মধ্যে যদি আমরা আটকে থাকি, কনফর্মিটির মধ্যে আটকে থাকি, এইটা চলছে তাহলে মার্কেটের জন্য আমার এটাই চালাতে হবে, কেন চলছে, তার এন্টারটেনমেন্ট ভ্যালুটা কি, আমি কি আরেকটা প্রোডাক্ট তৈরি করতে পারি যেটা ওইটা বা তার থেকে একটু বেটার এন্টারটেনমেন্ট দিতে পারে, এন্টারটেনমেন্ট কোশ্চেন বা এন্টারটেনমেন্ট ভ্যালুটা দিতে পারে, সেটা থেকে হয়তো আমি কিছু সাবস্ট্যান্স আছে এরকম একটা কিছু দিলাম। যত কিছু ওয়ার্ল্ডে ভালো ভালো ইনোভেশনস হয়েছে, বা একটা নতুন একটা অধ্যায়ের শুরু যেটা বলে না, যতবারই হয়েছে তখন সেটা এসছে ফ্রম আ প্লেস অফ ইনোভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। একজন দুজন যারা উঠে দাঁড়িয়েছেন তাদের মনে হয়েছে দিস নিডস টু বি চেঞ্জড, অর রাদার আই অ্যাম লিডিং বাই এক্সাম্পল, আই অ্যাম ক্রিয়েটিং আ ফিল্ম অর কম্পোজিং সাম মিউজিক অর ডুইং সাম কাইন্ড অফ আর্ট অর এনিথিং, যেটা মনে হচ্ছে যে আমার এটা হওয়া দরকার, বাট আই এম ডুইং ফ্রম আ পয়েন্ট অফ ভিউ দ্যাট আই এম কানেক্টেড উইথ দ্য ইনফাইনাইট ইন্টেলিজেন্স, অ্যান্ড মেবি মাই ইনটিউশন ইজ টেলিং মি দ্যাট আই শুড ডু দিস। সেখান থেকেই লোকে অ্যাপ্রিসিয়েট করতে করতে দারুণ একটা সেটা কাল্ট হয়ে গেছে, বা আস্তে আস্তে তার নাম ডাক হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন এমন একটা বাজে পরিস্থিতি হয়েছে, বিশেষ করে ইন্ডিয়াতে,
বাইরে আস্তে আস্তে সেটা চেষ্টা হচ্ছে, বাট আটকে যাবে খুব শিগগিরই, হোপ সো। বাট ইন্ডিয়াতে যেটা হচ্ছে, ইন্ডিয়ার এত বড় একটা কালচার, এটাকে দমিয়ে রাখার জন্য অনেকগুলো ফোর্স কাজ করে, অনেক ইনভেস্টমেন্ট হয় পেছনে, ফোর্স কাজ করে। প্রবলেমটা কি হয়, আউটার যে ফোর্স গুলো আমাদের অ্যাটাক করছে তার থেকে আমাদের ইনার ফোর্স গুলো বেশি হয়ে গেছে, মানে আরো বেশি ভয়ঙ্কর আর কি। সো ভারতের মধ্যেই এমন কিছু ফোর্সেস আছে যারা আর্টিস্টিক ওয়েতে কালচারালি ইন্ডিয়াকে ডেভেলপ হতে দিচ্ছে না, ইন্ডিয়ার প্রগ্রেসটাকে আটকে রেখেছে। বিকজ ইন্ডিয়া ইজ আ ভেরি পাওয়ারফুল লাইট হাউস, যে সারা পৃথিবীকে আলো দেখাতে পারে, পথ দেখাতে পারে, অলরেডি দেখিয়েছে, সেটাকে বারবার বিভিন্ন বছর ধরে, বহু হাজার বছর ধরে নষ্ট করা হয়েছে। এখন শুধু নষ্ট করার ওই ব্যাপারটাই নেই, সেটা তো রয়েছেই, সেটা সেলফ এস্টিমকে যেমন ভাবে এফেক্ট করছে, এখন যেটা করা হয়েছে যে আরো যাতে সেটার আরো দমিয়ে রেখে, যাতে সাম পিপল ক্যান সেল দেয়ার প্রোডাক্টস, হোয়াট এভার বি দ্য প্রোডাক্ট। মুশকিলটা হচ্ছে কি, যে সেলফ এস্টিমে অ্যাটাক করা, ইট ক্যান বি হ্যাপেনিং ইন আ ডিফারেন্ট ওয়েজ, মানে ডিফারেন্ট ওয়েজে সেলফ এস্টিমকে অ্যাটাক করা যেতে পারে। এবং তাদের মেইন লক্ষ্যটা হচ্ছে একটা আর্টিস্টের সেলফ এস্টিম, বা একজন যে নতুন কিছু করতে চাইছে, হুইচ ইজ ভেরি ইনোভেটিভ, বা এক্সপেরিমেন্টেশনের একটা পার্ট আছে, তারা চাইছে সেই আর্টিস্টের সেলফ এস্টিমটাকে অ্যাটাক করা। হয়তো আমার সাবস্ক্রাইবার দিয়ে করলো, ভিউ দিয়ে করলো, বা একটা অন্য কিছু ভাবে করলো, তাকে তাচ্ছিল্য করলো, হেও করলো, ফলে যেই একটু অন্যরকম কাজ করতে চাইছে তার সেলফ এস্টিমটাকে এফেক্ট করে ওরা কি করছে, যাতে সে আর কাজটা না করে, বা যতটা ইন্টেন্সিটি দিয়ে কাজটা করছিল ততটা ইন্টেন্সিটি দিয়ে হয়তো কাজটা করবে না। সামহাউ দে ক্যান বি অ্যান অবস্ট্যাকল ইন দেয়ার পাথ, বা কিভাবে তাকে আটকানো যায়, কিভাবে তাকে সরিয়ে দেওয়া যায় পাথ থেকে, এইগুলোর ব্যবস্থা। ওই জন্য প্যাশন বা লাভটা, এটা যদি আমাদের ড্রাইভিং মোটিভেশন হয় বা সোর্স হয়, তাহলে কি হচ্ছে, উই ক্যান ক্রিয়েট আ লট অফ থিংস, বিকজ ওই ইনফাইনাইট ইন্টেলিজেন্স থেকে আসছে, অ্যাবান্ডেন্স একটা মেন্টালিটি থেকে আসছে, স্কারসিটি নিয়ে না। আরেকটা জিনিস হচ্ছে শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম। তার আগে আমি আরেকটা কথা বলবো যে উই হ্যাভ টু আস্ক ফিউ কোয়েশ্চেন্স। ইজ ইট বিকজ অফ ইনফিরিয়রিটি কমপ্লেক্স? আমাদেরকে ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকছে, তার জন্য আমরা করছি? ইজ ইট বিকজ অফ হীনমন্যতা, মানে আমাদেরকে নিজের উপরে হীনমন্যতা? সেলফ এস্টিম ইস্যু, এগেন ইট ইজ কামিং টু সেলফ এস্টিম ইস্যু। এবার হীনমন্যতাটা কিভাবে হচ্ছে? একটা হতে পারে কালচারাল হীনমন্যতা, যেটা কালচারটাকে দমিয়ে 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 দমিয়ে, কালচারের যে গ্লোরিফিকেশন হওয়া উচিত ছিল, কালচারাল যে হেরিটেজ আছে, হিস্ট্রি আছে, সেটাকে না জানতে দিয়ে, সেটাকে ধ্বংস করে, সেটাকে চাপিয়ে রেখে, চেপে রেখে, সাপ্রেস করে, অপ্রেস করে, যাতে সেই গ্লোরিটাকে লোকে জানতে দিতে না পারে। তাহলে কালচারের যদি গ্লোরিটা জানতে নিতে না দেওয়া হয়, তাহলে দে ক্যান বিল্ড ডিফারেন্ট কাইন্ড অফ ন্যারেটিভ, যেটা হয়ে এসছে, রোল প্লেস এন্ড ন্যারেটিভ করে। তাদের মেইন লক্ষ্যটা কি, যারা এটা করছে, এই সমাজে আমরা অনেক এই যে বলে না এত দেবদেবীকে বিশ্বাস করি, এটা তাদের মাথায় কেন ঘোরে? লেট মি টেল ইউ দ্যাট, যে এত দেবদেবীকে বিশ্বাস করি, এত দেবদেবী হিন্দু ধর্মে, সনাতন ধর্মে কেন? বিকজ দে আর অলরেডি অবসেসড উইথ, এই যে অবতারগুলো আমাদের আছে, এই অবতারগুলো নিয়ে তারা খুব অবসেসড, এবং এই ধর্ম থেকে, সনাতন ধর্ম থেকে বা হিন্দু ধর্ম থেকে অনেক কিছু চুরি করে এদের নিজেদের জায়গাতে এরা অনেক রকম মানে ফলস অবতার বানিয়েছে, সেগুলো লোকের সামনে আসতে দেয় না। বাট তারা আর কি চেষ্টা, এইগুলো দিয়ে ক্যারেক্টারিস্টিক্স গুলোকে চুরি করে, বা এই ধরনটাকে চুরি করে লোককে, নিজেদের লোককে উস্কায়, যে এই দেখো এই তো এরম, এই তো এরম। এভাবে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম থেকে প্রচুর কিছু এরা নিয়েছে, বা এই দেশের কালচার থেকে প্রচুর কিছু তারা চুরি করেছে। মুশকিলটা হচ্ছে আমরা রেসপেক্ট করতে পারিনি, তারা সেটা করে অন্যদের তাতাচ্ছে, উস্কাচ্ছে, বাইরে অনেক কিছু বেচা হয়েছে, যেটা এত বছর ধরে ইনভেশনের মধ্যে দিয়ে করা হয়েছে। আমাদের নিজেদের সমাজকে যদি আমরা একটু রেসপেক্ট করতাম, বা কালচারকে রেসপেক্ট করতাম, তাহলে তার যে একদম বেসিক ব্যাপারটা, ফান্ডামেন্টাল ব্যাপারটা, সেটা আমরা একটু ভালোভাবে বুঝতে পারতাম। কোন আর্টিস্টকে কাজ দেখে আমি কিভাবে বুঝবো? তার যে সে যে শিক্ষাটা দিচ্ছে, সেটাকে শুধু একটা সুপারফিশিয়াল ওয়েতে না দেখে আমরা কিভাবে বুঝবো? সেটা একটা মেট্রিক হিসাবে দেখলে দ্যাট ইজ গুড, আমি দেখছি যে কতটা অ্যাকসেপ্টেড হলো, একটা মেট্রিক দেখে দেখলো। বাট when you are becoming a slave to that, then they are using that against you. So they don't want to be popular, they want to be popular so that they can become the popular front. রিসেন্টলি আমরা পপুলার ফ্রন্টের নামটা খুব পাচ্ছি। পপুলারটা কেন বলা হচ্ছে, লেট মি টেল ইউ দ্যাট। এগুলো খুব বোঝাটা দরকার। এই যে ব্যাপারটা হচ্ছে যে এই যে দেবদেবীর আকার নেব, তার কারণটা হচ্ছে যে সমাজে যাতে একটা পূজনীয় জায়গায় আমরা আসতে পারি, একটা রেসপেক্টেবল জায়গায় আমরা আসতে পারি, একটা লোককে মানবে এরকম একটা জায়গায় আসতে পারি, মানে মানাটা এদের কাছে একটা খুব বড় ব্যাপার। সেই লোকের মানার জায়গাটায় যখন আমি চলে আসছি, তখন সেটাকে ইউজ করে পিছন দিয়ে হয়তো অন্যকে উস্কিয়ে তাতিয়ে সোসাইটির সোশ্যাল ফ্যাব্রিকটাকেই আমি নষ্ট করছি। বাট ওই যে জায়গাটায় আসার জন্য তারা এই যে হিন্দু ধর্ম,
অবতার, বিভিন্ন যে দেবদেবীর আকার, ক্যারেক্টারিস্টিক্স গুলোকে যেভাবে আর্কিটাইপ হিসাবে বানানো হয়, সেগুলোর এরা আশ্রয় করে। অ্যাডভান্টেজ কি হয়ে গেছে, যেটার জন্য অ্যাটাক করছে বললাম ফোমো নিয়ে, সেটা হচ্ছে পপুলারিটি, স্টেটাস, পপুলারিটি। যার জন্য এরা নিজেদের খুব পপুলার মনে করে। এদের সাথে জুড়লে, এদের সাথে থাকলে হয়তো কেউ পপুলার হতে পারে, না হলে হয়তো কেউ সেরকম পপুলার নয়। দ্যাটস ওয়াই এই যে পপুলার ফ্রন্ট নামটা আসছে, পপুলারিটির নামটা এরা নিয়ে আলোচনা করছে। পপুলারটাও এদের মাথায় সারাক্ষণ ঘোরে। পপুলার হলে তাদের সুবিধা কি, এই দেশের লোককে এই দেশের লোকের এগেনস্টে ইউজ করবে। পপুলারিটি হচ্ছে ওয়ে। পপুলারিটি যত আমাদের আমরা তাদের দিচ্ছি, এই ইনভেস্টটা যত আমরা এতে করছি, তত কি হচ্ছে, আমরা তাদের সুযোগ দিচ্ছি আমাদের দেশের লোককে আমাদের দেশের এগেনস্টে ইউজ করা। এদের আর বেশি কিছু পাওয়ার নেই, এরা ইন্টারনাল ফোর্সটাকে বেশি ইউজ করছে যাতে ভেতর থেকে ভাঙতে পারে এই দেশটাকে। এই জন্য আমাদের মাইন্ডসেটের কয়েকটা চেঞ্জ আনতে হবে, উইচ উইল টেক সাম টাইম। বাট যেটা আমি সবাইকে মানে রিকোয়েস্ট করবো, যে কন্টেন্টটা করা থামিয়ে দিলে চলবে না। আজকে হয়তো হলো, পরে হয়তো কয়েকদিন পরে লোকে দেখলো, সেখান থেকে হয়তো শিখবে। সো দ্যাটস ওয়াই লেটস কাম ব্যাক টু দ্য পয়েন্ট উইচ আই ওয়াজ মেকিং, যে একটা কন্টেন্ট আমি বানাচ্ছি, সেটাকে ইউটিলাইজ করব কি করে। করবো হচ্ছে, করার অনেকগুলো পাথ আছে, কিন্তু তার ফলে সেই ব্যাকগ্রাউন্ডটা কি আমি জানি, যে কিভাবে আমি ইউজ করব, বা কোহেরেন্টলি এইগুলো সব একসাথে ফিট করছে কিভাবে, সেইটাও যদি না জানা থাকে, সেই জন্য কিছু করা ভিডিও কিন্তু এখানে আছে। অলরেডি প্লে লিস্টে আমি অলরেডি মেনশন করে দেবো ডেসক্রিপশনে, সবকিছু কোহেরেন্টলি কিভাবে দেখতে হবে। একটা পারফর্মিং আর্ট হতে পারে, আর্টিস্টিক একটা ভেঞ্চার হতে পারে, আর্ট ওয়ার্ক হতে পারে, সেগুলো যাতে কোহেরেন্টলি দেখা যায়, তার জন্য অনেকগুলো উপায় আমরা এখানে ডিসকাস করছি। সো একটা হচ্ছে দ্য প্রসেস অফ ডুইং দ্যাট আর্ট, ক্রাফট এবং ফিলোসফি, এস্থেটিক্স এন্ড এভরিথিং নিয়ে আমরা এখানে আলোচনা করছি। সেখান থেকে আপনি শিখবেন কিভাবে। ফার্স্টে হচ্ছে যে আমি একটা দারুণ গল্প বলতে চাই, সেটার জন্য আমার কি কি লাগবে। আপনি গেলেন লেখালেখিতে, সেখান থেকে আপনি টেকনিকগুলো শিখলেন, হয়তো কিছু নাম পেলেন, সেগুলো নিয়ে আপনি এক্সপ্লোর করতে শুরু করলেন। হয়তো অলরেডি আপনি জানেন, আপনার কোনো কোয়েরিজ আছে, আপনি কমেন্ট সেকশনে গেলেন বা আমাদের মেইল করলেন, জিজ্ঞেস করলেন, বা অন্য কোনো লিঙ্কের রেফারেন্স চাইলেন, আমরা আপনাকে প্রোভাইড করলাম। তাহলে কি হচ্ছে, আপনার পারপাসটা কি রইলো, লিখতে চাওয়া। সেটা শর্ট টার্ম নয়, সেটা একটা লং টার্ম, এবং ইট ইজ কামিং ফ্রম লাভ অ্যান্ড প্যাশন। তাহলে আজকে আপনি চাইলেন, কালকে আমি দিলাম, আপনি আবার ভুলে গেলেন, সেটা একটু ডিসরেসপেক্ট টুয়ার্ড দ্যাট আর্ট ফর্ম। যার জন্য সিনসিয়ারিটি নিয়ে আপনি যখন ভাবছেন, তখন আপনি অনেক চেষ্টা করবেন যে কিভাবে আমি এক্সপ্লোর করতে পারি, কিউরিয়াস হতে পারি, কোয়েশ্চেন আস্ক করতে পারি। ইউ ক্যান আস্ক আস, ইউ ক্যান ওয়াচ আওয়ার ভিডিওস, ইউ ক্যান লার্ন ইয়োর সেলফ। আমরা বুকও রেফার করবো, উইচ ইউ ক্যান স্টাডি, সো দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু গো ডিপার ইন টু দোজ অ্যাসপেক্টস, I can refer to you some books we will be sharing in the description. You can go through those books. রিডিং হ্যাবিটটা যাতে কমে যায়, তার জন্য অনেক কিছু টেকনিক করা হয়েছে। রিডিং ইজ, sometimes people say reading, listening, these are lost arts, but it is not. Trust me, it is not. সমাজকে কন্ডিশন করা হয়েছে এই ন্যারেটিভ গুলো বলতে বলতে, যাতে লোকের এই অ্যাক্টিভ লিসনিং স্কিলসটা চলে যায়, এমপ্যাথিটা যাতে ডেভেলপ না করে। এমপ্যাথিটা না ডেভেলপ করলে নার্সিসিজমের অনেকটা সুযোগ আছে সেই ভয়েডটাকে ফিল করার। তারপরে কমিউনিকেশনটা হ্যাম্পার হয়ে যাবে। তারপরে আমার যদি এমপ্যাথিটার ক্ষেত্রে বললাম, বা যদি আমি রিডিং হ্যাবিটটা না ডেভেলপ করে, তাহলে আমি যেটা বলছি সেটাই আপনি মেনে নেবেন। রিডিং হ্যাবিটটা যখন ডেভেলপ হচ্ছে, তখন ইউ আর রিডিং এ লট অফ বুকস। সেই বুকটা পড়ার মধ্যে আপনি ইউ ক্যান কমিউনিকেট টু দ্য অথার। সেই অথার হচ্ছে গ্রেট মাইন্ডস হতে পারে, ফিলোসফার হতে পারে, রাইটার হতে পারে, অথার হতে পারে, হোয়াট এভার ইট ইজ। একজন রাইটারের সাথে যখন প্রেজেন্সটা না থাকছে, তখন একটা ইনডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে, ওয়ার দ্য রাইটার ইজ টকিং টু ইউ, দ্য রিডার। সেখান থেকে যাতে তাদের না করা যায়, বিকজ ইউ আর কামিং ইন টাচ উইথ দ্য গ্রেট মাইন্ডস, যেটা তাদের জেলাস করে। এটা কেমন ভাবে একটা ব্যাপার হচ্ছে, নার্সিসিস্টিক অ্যাবিউজেরই এটা একটা ভ্যারিয়েশন। মানে অডিয়েন্সের সাথে আমার একটা রিলেশনশিপ হলো, একটা ভালোভাবে দেখতে গেলে সেটা কি হচ্ছে, যাতে আমি এমন একটা কিছু প্রোভাইড করব যাতে আমার অডিয়েন্সের গ্রোথ হয়, যাতে আমার অডিয়েন্সের ইন্টেলেকচুয়াল গ্রোথ হতে পারে, স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে, আর্টিস্টিক গ্রোথ হতে পারে, হোয়াট এভার ইট ইজ। অ্যাজ এ হিউম্যান বিং একটু হয়তো কাইজেন হলো, বা একটু হয়তো ইমপ্রুভ করলো, ওটা দেখার পরে যতবার দেখছে হয়তো একটু একটু করে ইমপ্রুভ করছে, যেটা আমাদের গ্রেট আর্ট ফর্মস হয়েছে। এখানে কি হচ্ছে, নার্সিসিস্টিক অ্যাবিউসের ভ্যারিয়েশনটা কিভাবে আসছে, আমার সাথে অডিয়েন্সের আমার রিলেশন আছে। অডিয়েন্স যদি আর একটু গ্রেট মাইন্ডের সংস্পর্শে চলে আসে, তাহলে কি আর আমার কাছে থাকবে? দ্যাট ইজ কামিং ফ্রম আ ডিপ সেন্স অফ ইনসিকিউরিটি। এটা কেন হয়, লেট মি টেল ইউ দ্যাট, ইউ উইল ফিগার ইট আউট ইয়োরসেলভস। এদের পার্সোনাল রিলেশনশিপটাও এরকম।
সারাদিন এরা এরকম ধরনের রিলেশনশিপ নিয়েই থাকে, সমাজে ওইগুলো সব ইম্পোজ করার চেষ্টা করে। কারোর বউ চলে যাচ্ছে, এটা আমি পার্সোনাল লাইফে বলছি না কেন, তারা দে আর অলরেডি ডিসকাসিং আ লট অ্যাবাউট আদার্স পার্সোনাল লাইফ, সো আই নিড টু delve into those things so that I can also discuss about their personal lives because it's needed সমাজের জন্য। অনেকের বউ চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, সেটা নিয়ে অন্যদের সাথে তাচ্ছিল্য করছে, কারোরটা লোকে জানতে পারছে, কারোরটা লোকে জানতে পারছে না। একজনের বাবা হয়তো একজন বাঙালি শিক্ষকের থেকে অনুপ্রাণিত হয়ে এত অনুপ্রাণিত হচ্ছে, সে হয়তো সেটার একটা নামকরণের মধ্যে দিয়ে দেখাতে চাইছে, কিন্তু সেই ছেলেই এমন অপদার্থ তৈরি হচ্ছে যে সে নিজে একজন অ্যাক্টর হয়ে ভাবছে বাংলা থেকে যাতে আর কোনো অ্যাক্টর না দাঁড়াতে পারে, আবার বাংলাতেই এসে সে মার্কেটিং করছে নিজের ফেস দেখিয়ে, আবার তার মাইন্ডসেটটা হচ্ছে বাংলা থেকে কোনো অ্যাক্টর তাকে চ্যালেঞ্জ যেন না করতে পারে। মানে যারা অন্য অ্যাক্টার্স আছে তাদের সম্বন্ধে যা এদের মতবাদ, তাদের কাছে গিয়ে কথা বলবে, কিন্তু পিছনে পিছনে যেটা মনে করছে ওই আর কি পোষ মানানো কুত্তা বা আর কি নিচু চোখে দেখছে, সেটাই করছে, সেটা মুখে ওদের সামনে বলে না, বাট ওটাই হচ্ছে কথা। আর যে হয়তো জানে আমাদের থেকে হয়তো একটু জ্ঞান পেলো বলে এসে একটু তেল মারলো, পিছনে গিয়ে হয়তো একটু নিন্দা করলো, পিএনপিসি করলো, বাট আলটিমেটলি সেগুলো আমাদের কানে চলে আসে। আমাদেরও তো সোর্সেস রয়েছে, তো সেটাও আমাদের কানে চলে আসে। সো আলটিমেটলি যেটা হয়, সুখের একটা সম্পর্ক এরা রাখতে পারে না নিজেদের পার্সোনাল লাইফে। প্রবলেমটা হচ্ছে সেখানে থাকলেও সেটা হতো, সেটা যদি নিজে সেটাকে মনে করে সেইটার সাথে নিজের একটা কোনো রকম একটা কনফ্লিক্ট ডাইকটমিটাকে মেনটেন করে সে যদি হয়তো সেটা সমাজে সমাজে যখন দিচ্ছে বা আর্ট ওয়ার্কের মধ্যে যখন দিচ্ছে, সেটাও যদি একটা স্মুথলি দেখাতে পারতো, ন্যারেটিভের মধ্যে দিয়ে, রোল প্লের মধ্যে দিয়ে, একটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে দেখাতো। ফর এক্সাম্পল লেট মি টেল ইউ, ম্যারেজ স্টোরি বলে একটা সিনেমা হয়েছে, সেখানে একটা দেখাচ্ছে একটা কাপলের মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে, সেইটাকে ম্যারেজ স্টোরিতে নোয়া খুব সুন্দরভাবে দেখিয়েছে। এবং আমাদের কি বলবো, যে অ্যাক্টিং করেছে অ্যাক্টার্সরা, খুব সুন্দরভাবে করেছে। তো ওরা যখন করছে, যে সেখানে আমি দেখছি ন্যাচারাল অ্যাক্টিং হচ্ছে, বিকজ কোনো না কোনো সময় তো আমরা সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো কেউ না কেউ গেছি, তো সেইটাকে লুকিয়ে রাখার তো কোনো ব্যাপার নেই, অপ্রেস করার কোনো ব্যাপার নেই, বিকজ আর্ট আমাদের একটা অপরচুনিটি দিচ্ছে সেটাকে যাতে আমরা এমব্রেস করে একটা কিছু দেখাতে পারি। তো সেখানে যখন অ্যাক্টার্সরা সেটাকে দেখাচ্ছে, সেই মোমেন্টে এতটা একটা পার্সোনাল ইন্ট্রোস্পেক্টিভ মোমেন্ট হয়ে যাচ্ছে, সেই কান্নাটা কতটা রিয়েল, কতটা ন্যাচারালিস্টিক। সেই যে অ্যাক্টার, সে হয়তো অন্য সিনেমায় অন্য একটা রোল প্লে করছে, সেটা সেই রোলটা ডিমান্ড করে বলে, গল্পটা ডিমান্ড করে বলে, সেই অ্যাক্টরই যখন এইখানে শি ইজ প্লেইং দ্যাট রোল, শি ইজ বিকামিং টোটালি ইমার্সড ইন দ্যাট রোল। সো উই আর এনজয়িং দ্য স্টোরি, উই আর এনজয় দ্য অ্যাক্টিং। এইখানে কি হচ্ছে, কন্টিনিউয়াসলি লোকের কাছে দেখাতে হবে, সেটাও নার্সিসিজম থেকে আসছে, পাগলামো থেকে আসছে। পাগলামো নামটা এখানে আই উইল ইউজ ইন্টেনশনালি বিকজ দে ইউজ ইট ইন আ ভেরি শ্যালো ম্যানার। পাগল হলে তার ট্রিটমেন্ট আছে, তার জন্য সাপোর্ট গ্রুপ আছে, আমরা তাকে হেল্প করতে পারি, হিলিং করতে পারি, বাট তারা খুব নিচু চোখে দেখে। তার কারণ হচ্ছে এরা নিজেদের মধ্যেই এদের কিছু ডিসঅর্ডার্স রয়েছে, যার জন্য এদের সম্পর্কগুলো খুব একটা ঠিক না, কিন্তু ওপর ওপর সুপারফিশিয়ালি এরা এটাকে কনফর্মিটি ফোমোর মধ্যে দিয়ে নিজেদের একটু স্যাটিসফাই করে। সেটা হচ্ছে ওই নার্সিসিস্টিক সাপ্লাই পায়, যেটাকে বলা হয় আর কি। তো সেখান থেকে এদের কন্টিনিউয়াসলি সমাজের মধ্যে একটা ইমেজ পারসেপশন বিল্ডিং করার, ইমেজ তৈরি করার একটা কন্টিনিউয়াস নেশার মতো, যার জন্য সবসময় একটা সুপার হিরো হতে হবে, সবসময় একটা মারপিট করতে হবে, সবসময় দেখাতে হবে আমি বড় আমি ছোট। যার জন্য গল্পগুলো সব কি হচ্ছে, ওয়ান ডাইমেনশনাল হয়ে যাচ্ছে, খুব শ্যালো ডাইমেনশনাল হয়ে যাচ্ছে, সেখানে ওই স্কোপগুলো নেই। এটা আসছে কেন, তারা নিজেদের সাথে নিজেরা ওটা শেখেনি এখনো। আর একজন বড় আর্টিস্ট, সে নিজের দুঃখটাকেও যেরকম ভাবে দেখতে পারে অবজেক্টিভলি, অনেক সময় সাবজেক্টিভলি যেতে হয় লেখার জন্য, সেইটার মধ্যে তারা হারিয়ে যাচ্ছে না। তারা দে ক্যান এক্সপ্লোর দোজ থিংস, ওয়েভস হয়তো আসছে, দুঃখের আছে, সুখের আছে, দে ক্যান ট্রাভার্স থ্রু দ্যাট। তার মধ্যেও সে রাইটিংটা করছে। এখন রাইটিং, গল্প বলাটা হচ্ছে তাদের একটা মেইন নজর। অ্যাক্টিংটা ডিরেক্ট কিভাবে করবে অ্যাক্টরদের, অ্যাক্টিং যে করবে সে কিভাবে অ্যাক্টিংটা করবে, তার জীবনের থেকে সেটা নিয়ে, বা হয়তো ইমাজিনেশন থেকে সেটা নিয়ে, যেটা আমি বলেছি, স্ট্র্যাসবার্গের অ্যাক্টিং এর কথা বলেছি, মাইসনারের অ্যাক্টিং এর কথা বলেছি, রটস্কির অ্যাক্টিং এর কথা বলেছি, স্টেলা অ্যাডলারের অ্যাক্টিং এর কথা বলেছি। এরা যেগুলো শেখাচ্ছে সবই আমরা ডিসকাস করেছি। ইউ ক্যান গো টু মৌচাক অর দ্য অ্যাক্টিং সিরিজ, হোয়াট এভার ইট ইজ, উই হ্যাভ অলরেডি ডিসকাস দ্যাট। তো সেখান থেকে আমরা কিভাবে শিখছি, আমরা অ্যাক্টিংটা করবো, দ্যাট কামস আফটার ইউ হ্যাভ আ পারপাস। এখানে কোনো পারপাস নেই, লাইফের কোনো পারপাস নেই, কাজের কোনো পারপাস নেই। পয়সা কামাচ্ছি, লোকের টিকিট কেটে দেখছে, বড় লোক হয়ে যাচ্ছি, স্টেটাস পেয়ে যাচ্ছি, পপুলারিটি পেয়ে যাচ্ছি, ব্যাস লোককে যা খুশি ছুড়ে দিই, ওই একটা ইমেজ হিরোগিরি মেনটেন করতে হবে, ওই নিয়ে চলে যাচ্ছে, যার জন্য আমরা গল্প পাচ্ছি না। সো
ফোমো, কনফর্মিটি, ওইসবের বাইরে থেকে বেরিয়ে লোককে এখন এগিয়ে আসতে হবে, সো দ্যাট ইউ ক্যান ক্রিয়েট গ্রেটার আর্টওয়ার্কস অ্যান্ড গ্রেট আর্টওয়ার্কস, গ্রেট স্টোরিজ অ্যান্ড মেনি আদার থিংস। তো ফোমো আর কনফর্মিটি নিয়ে বললাম, আর কি আছে? ইউ সি ফর ইউর সেলফ অ্যান্ড দেন ডিসাইড অ্যান্ড শেয়ার উইথ পিপল, রাইট? সো এই যে নাম্বার অফ ভিউয়ার, সাবস্ক্রাইবার, সেটা তো আমি ছেড়ে দিলাম, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার। বাট কন্টেন্টের উপরে একটু ফোকাস করুন। কন্টেন্ট যদি বুঝতে নাও পারেন, আস্ক দ্য কোয়েশ্চেন্স, অর একটা এক্সপ্লোরেশন থাক। কিন্তু ওই যে ছোটখাটো ব্যাপার নিয়ে, ট্রিভিয়াল ব্যাপারগুলো নিয়ে, পেটি ব্যাপারগুলো নিয়ে ইস্যু করতে করতে আজকে আমরা সমাজেও দেখতে পাচ্ছি পেটি ব্যাপার নিয়ে সমাজকে উস্কে দেওয়া হচ্ছে, তাতিয়ে দেওয়া হচ্ছে। তার আগে সমাজকে কন্ডিশন করা হচ্ছে যাতে তারা পেটি ব্যাপার নিয়ে ভাবে, শ্যালো ব্যাপার নিয়ে ভাবে। তারপরেই এই ইভেন্টগুলো যখন হয় তখন সেখানে খালি মানে আর কি প্রজেক্ট করে, অ্যাঙ্কারিং করে, ট্রিগার করে, যাতে সমাজ উস্কে যায়, তেতে যায়, এই সব ব্যাপারগুলো নিয়ে ভাবতে ভাবতে। সো এইগুলো কিন্তু সব তারা ওইভাবে করে, আগের থেকে এন্টারটেনমেন্ট সেক্টরটা দিয়ে সমাজকে তৈরি করে নিচ্ছে, কন্ডিশন করে দিচ্ছে, ইফ আই সে সো। অ্যান্ড দেন তারপরে ইভেন্টগুলো যেই হচ্ছে সেখানে খালি অ্যাটাক করছে, এই দিক থেকে একজন বলতে চলে আসছে, ওদিক থেকে একজন বলতে চলে আসছে। সো ওই নেম আর ন্যারেটিভের মধ্যে আটকে আছে, তার ডিপে আর কাউকে যেতে গেলে সে ভয় পেয়ে যাচ্ছে। ওই যে বললাম, বই যদি একটা পড়তে চায় তাহলে গ্রেট মাইন্ডের সংস্পর্শে এসে যাচ্ছে, কারোর সাথে যদি দেখা করতে যায়, একটা কনভারসেশন করতে যায়, হয়তো গ্রেট মাইন্ডের সাথে কথা বলে ফেললো, সেটা একটা ইনসিকিউরিটি, সেটা একটা ফিয়ার, যদি আমাদের ছেড়ে চলে যায়। সেখান থেকে যখন গ্রেট আর্টিস্টরা কাজ করবে, লেট মি টেল ইউ দ্যাট ইউ শুড বি থিঙ্কিং ইন দ্যাট ম্যানার, যে আমার কাছে এত একটা সুন্দর দেওয়ার আছে কাজ, বা একটা পার্সোনালিটি, বা একটা এসেন্স, বা একটা কি বলবো অরা, হোয়াট এভার ইট ইজ, বা একটা কাজের মধ্যে দিয়ে, বা আমার কমিউনিকেশনের মধ্যে দিয়ে, যে সেগুলো হলেও তারা আমার কাছে আসবে, বা অ্যাটলিস্ট প্রফেশনালি যখন তারা করছে তখন দে আর ডেডিকেটেড টু দ্যাট আর্ট ওয়ার্ক বা দ্যাট ওয়ার্ক। এবং সেখানে লিডারশিপেরও একটা ব্যাপার থাকে। কিন্তু তারা এই যে পার্সোনাল প্রফেশনাল এই লাইনগুলো মেনটেন করতে পারে না, তারপরে লোকের কাছে গিয়ে বই পড়া কিছু বিদ্যা, সুপারফিশিয়াল কিছু লাইনস ইউজ করে পটর পটর করে। আলটিমেটলি কি হচ্ছে? ইমপ্রুভ করছে না কিছু। ওই করে করে লোকের মাঝে একটা পারসেপশন তৈরি হচ্ছে, সেটা নিয়ে যতটা চলে। ওই জন্য শর্ট টার্মের বেশি লং টার্মে এদের দিয়ে খুব একটা ভালো কাজ কিছু হয় না। এইভাবেই চলে আসছে, সমাজটাকে তৈরি করে দিয়েছে বলে চলছে। বাট ইফ ইউ আর ডিমান্ডিং গ্রেট কন্টেন্ট, দেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োর সেলফ অলসো। উপকরণ আমি করছি, আরো অনেকে করছে, উই আর শেয়ারিং, উই আর ব্রিঙ্গিং গেস্টস, উই আর শেয়ারিং ইন দ্য ডিসক্রিপশন দ্য লিঙ্কস, আরো শেয়ার করবো, এটা চলতে থাকবে। বাট নো হাউ ইউ ক্যান ইউটিলাইজ অলসো। আমরা কিছু বললাম, আপনি হয়তো আরো কিছু তথ্য পেলেন, সেটা নিয়ে এসে আমাদের সাথে ডিসকাস করুন। আপনি যদি এখানে এসে কোয়েশ্চেন করতে চান, অনেক সময় আমরা লাইভে ওপেন করে দিই, লিঙ্কটা পাবলিকলি শেয়ার করে দেবো। ইউ ক্যান স্ট্রেট অ্যাওয়ে জয়েন অ্যান্ড আস্ক ইউর কোয়েশ্চেন, যে আজকে আমি এটা নিয়ে পড়াশোনা করছি, এরপরে আমি এটা নিয়ে করতে চাই, তাহলে আমি কিভাবে ভাবতে পারবো, কিভাবে করতে চাইবো। সেইগুলো নিয়ে অনেক অপশনস যেগুলো আছে, যদি না থাকে ভারতের বাইরে কোথায় আছে, উই উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট, কোন জায়গায় কোন ডিসিপ্লিনটা ভালোভাবে পড়ানো হচ্ছে, উই উইল টক অ্যাবাউট দ্যাট। বাট ফার্স্ট ইউ হ্যাভ টু হ্যাভ আ পারপাস, যে এটা আমি করতে চাই লং টার্ম, এটা আমি লাইফে আমার ভালো লাগে, এবং এটাই আমার কাছে এমন একটা প্যাশনেট ব্যাপার যে এটা ছাড়া আমি হয়তো বাঁচতে পারবো না, এরকম একটা ব্যাপার। মিউজিক, সিনেমা ছাড়া হয়তো আমি থাকতে পারবো না। দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট গ্রেট থিংস ইন দ্যাট ডিসিপ্লিন, বা ইউ হ্যাভ সামথিং টু কন্ট্রিবিউট। তাহলে হয়তো চুজ ইউর ডিসিপ্লিন কেয়ারফুলি, তারপরে হয়তো একটা ডিসিপ্লিন বেছে সেখান থেকে ইউ আর ইভেনচুয়ালি গোয়িং টু দ্য থিং ইউ লাভ। কিন্তু শেখার আগ্রহটা, পড়ার আগ্রহটা, জানার আগ্রহটা, এটা খুব দরকার। সেখান থেকে যদি মানার ব্যাপারটা বারবার কন্ডিশনিং হয়ে যায়, তাহলে ইউ উইল জাস্ট ফাইন্ড আ মাস্টার উইথ হুম ইউ ক্যান বি আ স্লেভ, বা তার খালি ইনস্ট্রাকশন নেওয়ার জন্য, বা ফলোয়ার হওয়াটা তো একটা রেসপেক্টেবল পজিশন। অনেক সময় ফলোয়ার থেকে ইউ ক্যান বি আ লিডার, লিডার থেকে ফলোয়ার সুইচ ব্যাক অ্যান্ড ফোর্থ হয়। কিন্তু এখানে মাস্টার স্লেভের ব্যাপার চলে আসছে। দ্যাট মিনস দের ইজ এ ডমিনেশন, এবং সেটা হচ্ছে অন্যকে সাপ্রেস করে বা অপ্রেস করে, ইন্ডিয়ার মতো একটা কালচারে, উইচ ইজ নট এট অল অ্যাকসেপ্টেবল। সেটারই বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই ফোকাস অন দ্য কন্টেন্ট, ইউ উইল লার্ন আ লট। And how can't you appreciate great things? Why can't you? Because of your influence, যেটা আমি বললাম, সোশ্যাল কন্ডিশনিং যেটা আমার করা হয়েছে লোকেদের, সেই জন্য ইউ আর নট অ্যাকসেপ্টিং। বিকজ আপনার মনে হচ্ছে যে এই যে একটা ব্যাপার হচ্ছে নিশ আর মাস নিয়ে বলি একটু, অনেক কিছু করা হচ্ছে যেটা দেখে বলা হচ্ছে এটা একটা নিশ, লোকেরা দেখছে, হয়তো একাডেমিক্সরা দেখলো, যারা একটু প্রচুর চর্চা করে, রিসার্চ করে, তারা দেখলো। কথাটা হচ্ছে তারাও দেখতে পারে, অন্য লোকেরাও দেখতে পারে, কিন্তু হীনমন্যতার ব্যাপারটা আমাদের অ্যাড্রেস করতে হবে। ওইটা ওরা করছে, ঠিক আছে আমি দেখছি, কিন্তু ওইটা হয়তো আমার জন্য নয়, আমি কি পারবো ওটা করতে? অথচ আমার মন চাইছে ওটা করার জন্য। তাহলে সেটা একটা বড় ইস্যু কিন্তু।
যদি আমি চাই ওটা করতে, আমার কাছে উপকরণ আছে, তাহলেও যদি আমি না করি, দেন দের ইজ এন ইস্যু অফ ইউর অ্যাটিটিউড। আর যদি আমি চাইছি, আমার কাছে আছে, তাও আমি হয়তো পারছি না করতে, হয়তো আমার ক্যাপাবিলিটি সাফার করছে বা ক্যাপাবিলিটির জন্য আমি সাফার করছি, তাহলে ইউ ক্যান ফাইন্ড এ লট অফ ওয়েজ যেখানে ইউ ক্যান এনহ্যান্স ইউর ক্যাপাবিলিটিস, স্কিলস হতে পারে। কিন্তু অ্যাটিটিউডটা যদি রং থাকে, দেন ইন দ্য ফার্স্ট প্লেস দ্যাট ইজ আ রং থিং। স্কিল সেট ইউ ক্যান লার্ন, নলেজ ইউ ক্যান গ্যাদার, কিন্তু অ্যাটিটিউড ইজ দ্য বেস অফ এভরিথিং। অ্যাটিটিউডটা যদি ঠিক বাজে হয়ে যায়, হোয়াট এভার ইউ লার্ন, হোয়াট এভার ইউ গ্যাদার, ইট উইল গো ইন টু দ্যাট রং ডিরেকশন। তাহলে অ্যাটিটিউডটা যেহেতু কন্ডিশনিং করা হয়েছে, গেট আউট অফ ইট অ্যান্ড লার্ন দ্য রিয়েল থিং। সব জিনিসগুলো পড়ে লার্ন টু আস্ক কোয়েশ্চেন্স, ক্রিটিসাইজ, অ্যান্ড দেন ইউ উইল ফিগার আউট ইউর ওন ওয়েজ অলসো। তাহলে ইনফ্লুয়েন্স আর কন্ডিশনিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো অবতার বা ইমেজ যেটা বলছিলাম, সেখানে কি হচ্ছে, স্টেটাস নিয়ে আজকে যখন পপুলার, স্টার, হোয়াট এভার ইট ইজ, যা কিছু নাম আমরা দিই না কেন, আলটিমেট ব্যাপারটা হচ্ছে একটা পূজনীয় রেসপেক্টেবল পজিশনে যাওয়া। সেটা একটা হতে পারে যেটা আমাদের কালচার শেখাচ্ছে কর্মের মধ্যে দিয়ে, আর একটা জায়গায় শেখানো হচ্ছে যে ভগবানের রিপ্লেসমেন্ট একটা বেছে নাও, সেটাকে স্টার বলে একটা নাম দিয়ে দাও, কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যাও, বা লোককে ন্যারেটিভলি কন্টিনিউয়াসলি পুশ করতে থাকো, তাহলে ভগবানের একটা জায়গা নিয়ে নিলে, অবতারের একটা জায়গা নিয়ে নিলে, এই ক্যারেক্টারিস্টিক্স করে সেটার জন্য কিছু মার্কেটার রেখে দিলে, পিআর রেখে দিল, যারা এমনভাবে সিলেক্ট করা হলো, তারাও ভুল বুঝছে, সমাজকেও তারা ভুল বোঝাচ্ছে। সো আলটিমেটলি যে ভুল বোঝাবুঝির একটা পুরো কালচার হয়ে যাচ্ছে, সেখান থেকেই একটা কিছু দুর্ঘটনা হলে বা একটা ঘটনা হলে তাদেরকে নিয়ে এসে আবার একটা দ্বন্দ্ব, আননেসেসারি একটা ডিবেট, আননেসেসারি একটা ডিসকাশন করে আলটিমেটলি কোনো সলিউশন হয় না। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। তাহলে টু সাপ্রেস ইউর সেলফ ইউ চুজ টু বাই সামথিং, মানে আপনার মধ্যে হয়তো পোটেনশিয়াল আছে, ইউ নো ইউ ক্যান ডু সামথিং গ্রেট, বাট হোয়াট এভার ইউ আর ডুইং ইজ টু সাপ্রেস ইউর সেলফ, ইউ আর চুজিং টু ডু সামথিং। মানে আমি তো হয়তো ওটা করতে পারবো না, অত ওগুলো বড় লোকেরা করে, অত তো আমি করতে পারবো না, তাহলে আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি বা সাপ্রেস করে ফেলছি। দ্যাট ইজ অলসো ব্যাড অ্যাটিটিউড। আমি জানি আমার পোটেনশিয়াল আছে, দ্যাট আই ক্যান ডু আ লট উইথ দ্যাট স্টোরি টেলিং, দ্যাট আর্ট ওয়ার্ক, তা সত্ত্বেও আমার কাছে উপকরণ আছে। এখানে বাংলায় যার জন্য আমরা এতদিন ধরে বললাম, বিকজ উই উইল go towards the English versions now. We are almost done with the Bengali versions. So if you don't find a way to understand all these things, then ask questions. সেটাও যদি না হচ্ছে, then you criticize. সেটা না হলে you find out different topics, different discussions which can empower you, which can enhance your capabilities. So learn about that. যার জন্য বাংলাতে করা হলো, এরপরে ইংলিশ হয়ে গেলে যদি কিছু অসুবিধা হয়, then we will do it in Bengali again. বাট কথাটা হচ্ছে যে ফার্স্ট ইউ হ্যাভ টু স্টার্ট উইথ দ্যাট পারপাস। বড় লোকেরা করে, আমি করতে পারবো না, ওটা অমুকেরা করে, এই যে কন্ডিশনিং গুলো করা হয়েছে, না। স্টোরি টেলিং ইজ ফর এভরিওয়ান, ডিরেকশন ইজ ফর এভরিওয়ান, আর্টিস্ট্রি ইজ ফর এভরিওয়ান। এভরিওয়ান মানে আমি তাদের কথা বলছি, মানে এনিওয়ান হু ইজ ডেডিকেটেড, কমিটেড, হ্যাজ লাভ, প্যাশনেট এবং কমিটমেন্ট যাদের আছে, তাদের জন্য। এনিওয়ান মানে আমি বলছি না যে সবাই করতে শুরু করলো, সেটা হয়তো সবাই পারবেও না, তাহলে ওই উল্টো পাল্টা কিছুই হবে। কথা হচ্ছে যাদের লাভ, প্যাশন আছে, তারা যদি কেপাবিলিটিস এর অভাবে, রিসোর্সেস এর অভাবে বা সোর্সেস এর অভাবে যদি এটা করতে না পারে, দ্যাট ইজ আ ফেলিয়ার। আমাদের কালচারাল ফেলিয়ার, কান্ট্রির হয়তো ফেলিয়ার, যার জন্য হয়তো স্টেটের একটা ফেলিয়ার, যার জন্য আমরা বাংলায় করছি, ইংলিশে করছি, সো দ্যাট ইউ ক্যান গ্যাদার এ লট অফ রিসোর্সেস, ইউ ক্যান লার্ন ফ্রম এ লট অফ রিসোর্সেস, সায়েন্স, আর্ট, টেকনিক্স, ক্রাফট, হোয়াট এভার ইট ইজ, দেন ইউ লার্ন হাউ টু ইউজ ইট। কি ধরনের স্টোরি আপনি বলতে চান, আপনার যদি মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে, এক্সপেরিমেন্ট উইথ ইট। কনফর্মিটি ক্যান বি আ ড্রিম কিলার, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে। যেটা প্রবলেমটা হয়, ফোমো হয়, পিয়ার প্রেশার হয়, সোসাইটাল প্রেশার হয়, যার জন্য এটা সব ব্যাপারে কিরম ভাবে হয়েছে, আই উইল জাস্ট ফিনিশ ইট ইন ফিউ মিনিটস। ম্যারেজ আর লাভের ক্ষেত্রেও এটা হয়েছে। আজকে একজন ম্যারেজ করে ফেলছে তাড়াতাড়ি, ম্যারি করে ফেলছে তাড়াতাড়ি, আজকে একজন লাভ করার জন্য একদম ব্যস্ত হয়ে যাচ্ছে, বিকজ সোসাইটি থেকে একটা প্রেশার, সোসাইটাল প্রেশার, পিয়ার প্রেশার হয়ে যাচ্ছে, লোকে কি বলবে, তারপরে আমার এই হয়ে যাচ্ছে, মানে লোকের বলা, পিয়ারের বলা, তারপরে আমার এতদিনে তুই বিয়ে করলি না, এতদিনে তুই একটা ভালোবাসলি না, এই যে কন্টিনিউয়াস একটা ক্রিটিসিজম হচ্ছে, এটার সাথে নিজেকে যে মানিয়ে নেওয়া, যে আমি কাকে কৈফিয়ত দেবো কেন, আমি কাউকে এক্সপ্লেনেশন দিতে যাব কেন, বিকজ আই এম কমফোর্টেবল উইথ মাই সেলফ, আই এম কমফোর্টেবল উইথ মাই লাইফ, আই নো হোয়াট আই এম ডুইং ইন মাই লাইফ, সো দ্যাট ইজ মাই চয়েস উইচ আই হ্যাভ টেকেন। কিন্তু এই যে কন্টিনিউয়াস একটা কন্ডিশনিং করা হয়েছে, আপনাকে না হোক বাকিদের, যার জন্য এরা কি করে, থ্রু ইউর রিলেটিভস, থ্রু দ্য সোসাইটি, কন্ডিশন যেহেতু করা আছে, দে ট্রাই টু গিভ ইউ দ্যাট সোসাইটাল প্রেশার, পিয়ার প্রেশার। আলটিমেটলি ইউ আর ডুইং আ কম্প্রোমাইজ। সেটা হতে পারে কাজে, হতে পারে প্রফেশনাল ফিল্ডে, হতে পারে আর্ট ওয়ার্কে কম্প্রোমাইজ হতে পারে, নিজের লাইফে হতে পারে, নিজের প্রিন্সিপালের সাথে কম্প্রোমাইজ হতে পারে।
টাইমটা হয়তো ওয়েস্ট হয়ে গেল, এনার্জি ওয়েস্ট হয়ে গেল, দেন তখন আপনি যখন ভাববেন তখন আপনার রিগ্রেট নিয়ে হয়তো এরা আপনাকে প্রেশার দেবে, রিগ্রেট নিয়ে হয়তো আপনাকে কন্ডিশনিং করবে। সো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আপনার ভালোবাসা বা সুখ এরা দেখতে পাচ্ছে না। ইট ইজ মানে একজন শিশুও বুঝতে পারবে এটা, যে আপনার ভালোবাসা বা সুখ তারা দেখতে পাচ্ছে না, তারা চায় না আপনার ভালোবাসা বা সুখ। whereas art is supposed to make you blissful, art is supposed to make you happy. যদি একটা ডিপ্রেশন চলে আসে, একটা মানে খারাপ ইমোশনও আছে, সেটা আমি অন্যকে গিয়ে মারপিট করার থেকে যদি আমি আর্টে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে একটা গুড ওয়েতে আমি ক্রিয়েটিভ ওয়েতে চ্যানেলাইজ করছি, ডিফারেন্ট রাসাস তৈরি হয়েছে, ডিফারেন্ট ইমোশনস তৈরি হয়েছে। মারলাম, কোনো লাভ হলো না, এটা করলাম, সেটা সবসময় দরকার হয় না, বরঞ্চ তার থেকে পাওয়ারফুল যে সে চ্যানেলাইজ বা কমিউনিকেট করতে পারছে ইন আর্ট ওয়ার্ক, সেটা শিখতে হবে। তা না করে তুমি শিখে নাও কাকে গিয়ে তুমি মারবে উদ্দেশ্যহীন ভাবে দুমদাম করে, একটা তর্ক মানে একটা যুক্তিসঙ্গত কথা হচ্ছে, তার মাঝখানে তুমি যেই হেরে গেলে তখন তোমায় একটা কিছু বাজে এমন বলতে হবে যেখানে তুমি দেখাচ্ছ যে তুমি কত শিশু সুলভ একটা আচরণ করছো। মানে আর্টে তোমার মন নেই, কাজে তোমার মন নেই, তুমি খালি নিজের পার্সোনাল জায়গাটায় যখন তোমার অ্যাটাক হচ্ছে, তুমি সেইটা সবকিছু ফেলে দিয়ে তুমি শুধু সেটার মধ্যে আটকে যাচ্ছ, এবং সেটা অনেকে ইউজ করছে, মঞ্চ যে যে তোমাকে কাজ ভালোভাবে করতে বলতে চাইছে তার সাথেই তুমি ঝগড়াটা করছো। সো এগুলো কি হচ্ছে পার্সোনাল কিছু ইস্যুজ আছে, সেগুলোকে সলভ না করে এই হায়ার একটা আর্ট ওয়ার্কে ডেলভ করাটাও একটা সমস্যার ব্যাপার হয়ে যায় অনেক সময়। আর এই ফিল্ডে এমন একটা ফিল্ড এখানে প্রচুর মানে ইটস নট অ্যান ইজি ওয়ে টু ডু ইট, দের ইজ নো ইজি ওয়ে টু ডু ইট। মানে ইজি খুব সবকিছু নয়, মানে ইজি যদি মনেও হয় তার পিছনেও কিছু না কিছু একটা থাকবে। হার্ড ওয়ার্কটার কোনো রিপ্লেসমেন্ট নেই, কিন্তু মুশকিল যেটা হয়েছে শর্ট টার্ম লং টার্মের যে কন্ডিশনিংটা, শর্ট টার্ম মেন্টালিটি নিয়ে যারা চলে তারা এখানে অনেকটা প্রলোভন দেয় আর কি। এই একটা কিছু হলো, শর্ট টার্মের একটা গেইন হয়ে গেল, ওখানেই আপনি আটকে গেলেন। লং টার্ম পার্সপেক্টিভে যদি আমি দেখি, হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ। সো দ্যাট ইজ হোয়াট ইউ নিড টু লার্ন। জাজমেন্টাল অ্যাটিটিউড হচ্ছে আরেকটা, যেটা একটা বললাম পিয়ার প্রেশার, সোসাইটাল প্রেশার, আরেকটা হচ্ছে জাজমেন্টাল অ্যাটিটিউড। ওই যে এর মধ্যেও সবকিছু অন্তর্নিহিত ভাবেই আছে, যে কিছু একটা করলাম লোকে কি জাজ করলো, কিছু একটা করলাম লোকে কি করলো, এই করতে গিয়ে আর করে উঠতে পারলাম না, দেখতে কেরম লাগলো, কিভাবে বললাম, কিভাবে এই করলাম, কিভাবে ওই করলাম, ওর মধ্যেই লোকে থেকে গেল। বাট আলটিমেটলি যদি একটা নলেজ ট্রান্সফারটা যদি আমার পারপাস হয় এবং নলেজটা নেওয়া যদি আমার পারপাস হয়, সেখানে তো আমার দেখতে কিরম লাগছে বা কিভাবে আমি বলছি সেটা তো সেকেন্ডারি হয়ে যাচ্ছে। দ্যাট ইজ এ পার্ট অফ দ্যাট কমিউনিকেশন, অবভিয়াসলি কমিউনিকেশনটা যাতে এফেক্টেড না হয়। কিন্তু সেইটার জন্য আমি পুরো কন্টেন্টটাকে রিজেক্ট করে দিলাম, অনেক সময় সেটা হয়ও, বিকজ নন ভার্বাল কমিউনিকেশন ইজ এ স্ট্রং পার্ট। তবে খুব ট্রিভিয়াল ইস্যুতে যদি সেটা হয় তাহলে দ্যাট ইজ আ ভেরি ব্যাড থিং টু হ্যাপেন। কেন এরা সেটার ইস্যু নেবে কেন? এই নন ভার্বাল কমিউনিকেশন যেহেতু শিখে রেখেছে, বইতে পড়েছে, পটর পটর করার জন্য যখন এটা বলতে যাবে একটা তর্কে, তখন ইস্যুটা করবে হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে। কিন্তু এখানে কিন্তু ইস্যুটা আলাদা, কোন কোন কনটেক্সটে করা হচ্ছে, একটা ট্রিভিয়াল পেতি ইস্যু নিয়ে যখন করা হচ্ছে, সো দ্যাট ইজ নট ফিজিবল। সেটা নিয়ে করাটার কোনো মানে ব্যাপার নেই আর কি, করাটা কোনো যুক্তিসঙ্গত নয়। কন্টেন্টটা যদি সেটা থেকে অনেক উপরে হয়, দেন উই ক্যান ইগনোর দোজ লিটল থিংস অ্যান্ড উই ক্যান ফোকাস অন দ্য কন্টেন্ট। যারা শিখতেই চাইছে না তারা এর থেকে বেশি কি করবে? তারা যখন সোসাইটিতে এসে শেখানোর চেষ্টা করছে বা বলতে চাইছে তারা শেখাতে পারে, এই যে এত ইমেজ বিল্ডিং এর জন্য এত কয়েকশো কোটি টাকা, আবার সত্যিটা বেরিয়ে আসলেই সেটাকে চাপা দেওয়ার জন্য কয়েকশো কোটি টাকা, এই করে করে কি হয়েছে, ওই লোকের পারসেপশনটা কিভাবে বিল্ড করে যাবে রাদার দেন ইমপ্রুভিং ওয়ান সেলফ। এই জন্যই সমাজে আজকে এই জায়গাটা হয়েছে। বাট নিজেকে কোনোদিন সাপ্রেস করবেন না যে ওই জিনিসটা আমি করতে পারি না, সুযোগের অভাবে করতে পারলাম না। সেটা কিন্তু এখন আজকে একটা প্রপার এক্সকিউজ, মানে এক্সকিউজ একটা থেকে যাবে, লেম এক্সকিউজ, বিকজ ওটা একটা প্রপার যুক্তিও নয়। কেন এত ইনফরমেশন বা রিসোর্সেস আমাদের চারপাশে রয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু বি ইউ ক্যান বি। দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার ইউ আর পুটিং দ্য হার্ড ওয়ার্ক অর নট, অর দ্য স্মার্ট ওয়ার্ক অর নট। সো ইউ শুড বি দ্য ওয়ান টু টেক দ্য ডিসিশনস। বাট প্রচুর উপকরণ আছে আমাদের চারপাশে, এখানেও প্রচুর উপকরণ আছে, এটা তো খুব নিমিত্ত মাত্র, বাট এখানেও প্রচুর উপকরণ আছে। সি হাউ ইউ ক্যান লার্ন। লেখার মধ্যে আছে, ক্যামেরার মধ্যে আছে, সিনেমাটোগ্রাফিতে আছে, সাউন্ড ডিজাইনে হচ্ছে, প্রোডাকশন ডিজাইনে হচ্ছে, তারপরে আমাদের কি বলবো সাইকোলজি নিয়ে হচ্ছে, সোশিওলজি নিয়ে হচ্ছে, তারপরে আমাদের সাইন্টিফিক ওয়েতে ডিসকাশন হচ্ছে, তারপরে আমাদের সিনেমাতে আর যা যা থাকে, এডিটিং নিয়ে শুরু হবে, তো সবকিছু আছে, এভরিথিং ইজ দেয়ার ইন বেঙ্গলি অলসো। এবং সেটা গ্লোবাল পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়াতে আমরা কিভাবে ইউজ করতে পারি এবং ইন্ডিয়ান কালচারটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা থেকে ইউ ক্যান লার্ন আ লট। তবে ব্যাপারটা যেটা হয়, এরপরে আমরা শুরু করবো ছোট ছোট সিনেমা বানাবো এবং ডিফারেন্ট ওয়েজে আমরা এক্সিকিউট করে দেখাবো হাউ টু ডু দ্যাট।
তো সেটা দেখে অনেক সময় সুবিধা হয়, দেন ইউ ক্যান কাম ব্যাক টু দ্য থিওরি পার্ট। বাট ওইটাই আর কি, মানে যে কোনো কিছু আপনি দেখছেন না কেন, একটা হয়তো দারুণ একটা বেস্ট স্ট্যান্ডার্ডের একটা সিনেমা দেখুন, ওয়ার্ল্ড ক্লাস, সেটাও দেখুন। অন্য একটা সিনেমা যদি আপনি দেখতে চান তাহলে দেখুন, আদারওয়াইজ ইউ ডোন্ট হ্যাভ টু। বাট এই যেগুলো একটু পড়ে দেখুন, হাউ ইউ ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন দ্য টু। তারপরে যদি কোনো কমেন্ট থাকে ইউ ক্যান আস্ক আস, সেটা একটা ব্যাপার। মুশকিলটা যেটা হচ্ছে, আরেকটা জায়গায় বলে আমি একটু শেষ করব, সেটা হচ্ছে যে টু ইমপ্রুভ ইউর সেলফ, দ্যাট ইজ নট এ সিন, বাট কন্ডিশনিং সোশ্যালি এমন ভাবে করা হয়েছে যে ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর সেলফ, দ্যাট মাইট বি সামথিং অফ আ প্রবলেম, দ্যাট মাইট বি আ সিন। এটা আমাদের ক্ষেত্রে আমরা দেখিনি, বাট আমি দেখতে পাচ্ছি লার্জার সোসাইটিতে, ইন্ডিয়াতে কোথাও না কোথাও যেন সোসাইটিটা দেওয়া হয়েছে যে টু ইমপ্রুভ ইউর সেলফ ইজ আ ব্যাড থিং, rather you conform, rather you use that FOMO or follow that FOMO, fear of missing out. To demand the best from yourself and from others is not a bad thing. Rather you don't compromise and demand the best from yourself and the best from others. প্রচুর লোকে ক্রিটিসাইজ করবে, তার কারণ আপনাকে চাই যাতে আপনি কম্প্রোমাইজ করুন, বাট ডোন্ট ডু দ্যাট, বিকজ ওই কম্প্রোমাইজটা না করলে ইউ উইল বি এবল টু ক্রিয়েট সামথিং দ্যাট হ্যাজ নেভার বিন ডান বিফোর। এবং সেটা সেই জায়গা থেকেই আছে, যদি সবাই কম্প্রোমাইজ করতে থাকে, ইউ আর কনফর্মিং টু দ্য সেম থিং, ইউ আর নট ডুইং সামথিং ডিফারেন্ট, দের ইজ নো সিন অফ ইনোভেশন, রাইট? সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। টু অ্যাচিভ দ্য ওয়ার্ল্ডস বেস্ট স্ট্যান্ডার্ডস ইন এনিথিং ইউ ডু, দ্যাট ইজ নট এ সিন। সেটা কোনো দোষের কারণ না, যেটা সমাজে কন্ডিশনিং করা হয়েছে, ইন্ডিয়াতে করা হয়েছে বলে আমি বারবার বলছি, তার কারণটাও আমি এখনই বলে দিচ্ছি, আবার পরে এটা নিয়ে আবার আলোচনা করব। ইন্ডিয়ার ইনহেরেন্ট কালচার হচ্ছে সো দ্যাট ইউ ক্যান বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ। India's inherent culture হচ্ছে so that you can be best in everything, because that is telling you to be the best version of yourself. Now you just channelize your energy, your time, yourself into something which you really like to do, you are passionate about, you really love to do. Then you can be the best in anything. You can compete with the best in the world. এই আমাদের কালচার এটা শেখায়, এটা আমাদের ইনহেরেন্টলি আমাদের কালচারাল ক্যারেক্টার, অ্যাপার্ট ফ্রম এনিথিং এলস। সেই জায়গাটাকে যাতে সাপ্রেস করা যায়, যার জন্য টু ইমপ্রুভ ইউর সেলফ, এটাকে বলা হয়েছে একটা সিন। টু ডিমান্ড দ্য বেস্ট ফ্রম ইউর সেলফ অ্যান্ড ফ্রম আদার্স, সেটাকে বলা হয়েছে একটা বাজে জিনিস। টু অ্যাচিভ দ্য ওয়ার্ল্ডস বেস্ট স্ট্যান্ডার্ড, সেটাকে বলা হয়েছে একটা বাজে জিনিস। ইন এনিথিং ইউ ডু, সায়েন্স, আর্ট, কমার্স, হোয়াট এভার ইট ইজ, বাট দ্যাট ইজ হাউ উই মেক প্রগ্রেস। এটা যারা করেছে তারা খুব রিগ্রেসিভ মেন্টালিটি, তারা অপ্রেস করার জন্যই এটা করে এসছে, বাট নাও উই আর ফ্রি. Now we are living in a democratic country and we are free. So progress should be our aim. How we make that progress, we can find a lot of resources around the internet. এখানে আমাদের এখানে প্রচুর resources আছে if you want to do in Bengali. But improvement টা হচ্ছে আমাদের goal, continuous improvement. We are not becoming complacent. We are not having a great ego that we know it all. We are continuously having a scope for improvisation, curiosity, and exploration. We are asking questions, maybe the right questions. Sometimes asking the right questions is even more important than asking just a question. But to ask the right questions, you have to have a thinking habit developed. You have to know at least something so that you ask the right questions. এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, যেটা আমাদের ইনহেরেন্ট ইন্ডিয়ার কালচার, সেখান থেকে আমাদের দূরে সরিয়ে রাখা হয়েছে, সো দ্যাট দে ক্যান ইম্পোজ অল দিজ থিংস উইচ আর নট বিলঙ্গিং টু আওয়ার কালচার, ক্যান কাম টু আওয়ার কালচার সো দ্যাট দে ক্যান রুল। বাট দিস ইজ আ ডিফারেন্ট কালচার উইচ টেলস ইউ টু বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ। নাও ইফ ইউ বিকাম দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ, ইউ ক্যান বি বেস্ট ইন এনিথিং। ঠিক আছে, কেউ কিছু বললে টেল দেম অনলি দিস 2 or 3 lines, they will understand. So why does it seem impossible? Because we try to take the shortcuts. যেখানে সাধনার ডেডিকেশনের একটা কালচার ছিল, সেখান থেকে বলে দেওয়া হলো শর্টকাট করলে ইউ ক্যান ডু দ্যাট। আরো একটা জিনিস যেটা করা হয়েছে, লেট মি টেল ইউ দ্যাট, যদি আপনি ভুল পথে যান বা ভুল কাজটা করেন, তাকে একটা কিছু প্রাইজ বা দেওয়া হলো। এটাও অনেকভাবে করা হয়েছে। এটাও লেট মি টেল ইউ দ্যাট, যদি আপনি ভুল পথে যাচ্ছেন, দ্যাট ইজ সুটিং দেয়ার পারপাস। যদি আপনি একটা জিনিস এমন করলেন যেটা অ্যাকচুয়ালি করা সেখানে দরকার ছিল না, বাট তারা আপনাকে একটা প্রাইজ দেবে, সো দ্যাট যে ঠিক জিনিসটা করলো তার মোরালটা ভেঙে যায়, তার সেলফ এস্টিমটা ভেঙে যায়। সেম থিওরি, সেম টেমপ্লেট, সেলফ এস্টিমটা ভেঙে যায়, সো দ্যাট ইউ স্টপ ডুইং দ্য গ্রেট থিংস, so that you don't do the great things, so that you don't teach those great things,
কেন? সেলফ এস্টিমকে ভেঙে দিল। এই সে আমাদের হীরক রাজা দেশে দেশেই ছিল না, মাস্টার মশাইকে লুকিয়ে রেখে দিয়েছিল, আটকে রেখে দিয়েছিল, বই টই জ্বালিয়ে দিয়েছিল। গ্রেট মেটাফোর। দ্য সেম থিং ইজ হ্যাপেনিং ইন মোর সাটল ওয়ে। সো আন্ডারস্ট্যান্ড দ্যাট কে করছে সেটাকে শুধু আমাদের দেখতে হবে, সেটাই অন্য রূপ ধরে আছে বলে আমরা বুঝতে পারছি না, বাট দ্য সেম থিং। কথাটা হচ্ছে শিক্ষার প্রসার জানাটা খুব দরকার, এবং ডিফারেন্ট কালচার থেকেই এগুলো আসছে, যারা অপ্রেস করে করতে চায়। কেন? ইনভেশনের ব্যাপারগুলো এদের মাথার মধ্যে সবসময় ঘোরে। সবাই বাজে না, কয়েকজন মনে করে ইনভেশনটা করেছে যারা, তারাই রুল করবে, তারা রুল করতে চায়, ফলে ভারতের কালচার থেকে যতটা দূরে সরিয়ে আনা যায়, এটা হচ্ছে ব্যাপার। এবং এইগুলো নিয়ে কথা বলতে গেলে যাতে এটা বোরিং মনে হয়, এইটারও একটা কন্ডিশনিং সোসাইটিতে করা হয়েছে। বাট এই একটা জিনিস বুঝলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড এ লট। সো ইউ ক্যানট ইগনোর দ্যাট এনিমোর। লং টার্ম শর্ট টার্ম বললাম যে আমাদের কালচারও আমাদের শেখায় লং টার্ম একটা থিঙ্কিং নিয়ে কথা বলার, চিন্তা ভাবনা করার, সাধনার একটা ব্যাপার, যেখানে আমি নিজেকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করছি। যার জন্য আমরা যখন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আলোচনা করব, তখন উই উইল সি যে একটা লোক সারা বছর ধরে, একজন লোক বা একজন মহিলা সারা জীবনে সাধনা করেও তার মনে হচ্ছে কিছুই আমি শিখিনি, এখন আমি এক্সপ্লোর করে যাচ্ছি, বিকজ দিস ইজ দ্য কসমিক নলেজ, ইনফাইনাইট ইন্টেলিজেন্স, যেটা নিয়ে আমরা সাধনা করছি। তো যার জন্য সেখানে একটা লং টার্ম আমাদের কালচারে সবসময় ছিল। শর্ট টার্মটা করা হয়েছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যারা সমাজে ঢোকাতে পেরেছে, যাতে অন্য জিনিসগুলো যেটা আছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে সেটা যাতে ইউজ করতে পারে, তাই কন্ডিশনিং বা মাইন্ডসেটটা তৈরি করা হয়েছে। ভুল লোককে প্রাইজ দেওয়া, ভুল একটা কিছুকে সম্মান দেওয়া, ভুল যেটা হচ্ছে, যেটা করা উচিত না, সেই জায়গাটাকে আস্তে আস্তে একটা রেসপেক্টেবল পজিশনে দেওয়া, যাতে অন্যদের মোরালে ভেঙে যায়, অন্যদের সেলফ এস্টিম ভেঙে যায়, যাতে ঠিক কাজটা যাতে না হয়, কন্টিনিউয়াসলি বলতে থাকো, ওটাই যাতে সমাজের একটা নর্ম হয়ে যায়। তাহলে কি হলো, যারা এটা করতে চাইছিল তারা অন্য একটা ন্যারেটিভ বা রোল প্লে করে ওইটাকে আর কি চেঞ্জ করে দিল সমাজে। তারপরে তারা ওটা নিয়ে হাসাহাসি করছে, যে করলো সেও ভাবছে আমি কি ভুল করে ফেললাম। কিন্তু ওটা যদি শুরুতেই আমরা প্রিভেন্ট করে দিই, দেন উই ক্যান ইম্প্রোভাইজ আওয়ার কালচার, ইমপ্রুভ আওয়ার কালচার, মেক ইট মোর মডার্ন, মেক ইট মোর প্রগ্রেসিভ, যেটা আমাদের ছিল। অ্যান আউন্স অফ ডিসিপ্লিন ভার্সেস এ টনস অফ রিগ্রেটস। একটা হতে পারে আমাদের আউন্স অফ ডিসিপ্লিন, হলো আউন্সের কথা বলছি, প্রচুর আর্টিস্টিক এক্সপ্লোরেশন করলাম, দারুণ একদম জাস্ট লেটিং গো, সবকিছু করে দিলাম। অ্যান আউন্স অফ ডিসিপ্লিন কোথাও না কোথাও রয়ে গেল, যাতে কোথাও ওরম ভাবে আমি নিজেকে একদম ধ্বংস করে না দিই, হয়তো অ্যান আউন্স অফ ডিসিপ্লিনই রয়ে গেল। সেটা অনেক সময় ধ্বংসের মধ্যেও একটা ক্রিয়েটিভিটি আছে অবভিয়াসলি, কিন্তু সেখানেও একটা জানার ব্যাপার যে কে কিভাবে সেটাকে করবে, হয়তো সবার জন্য সেটা নয়। এখন সেইটাকে ইউজ করে কেউ যদি অন্য একজন ভালো প্রতিভার জীবন ধ্বংস করে দেয়, যারা হয়তো কন্টিনিউ করা উচিত ছিল, তাহলে সেখানে দ্যাট ইজ এ প্রবলেম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো এরকম অনেকগুলো টেকনিক, ব্রেন ওয়াশিং, এগুলো খুব চলে আর কি। সো আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রাইট কনটেক্সট, ওয়েদার ইট ইজ ফিটিং ফর দ্য কনটেক্সট অফ দ্যাট পার্সন অর নট, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আর এই যে আউন্স অফ ডিসিপ্লিন থাকলো, সেটা যদি আমি না করতে পারলাম, লাইক অ্যাবসেন্স অফ সেলফ ডিসিপ্লিন আমি দেখালাম একটা ইম্পর্টেন্ট ক্ষেত্রে, পরে গিয়ে সেটা হয়তো টন অফ রিগ্রেট হয়ে গেল, মানে সেটাই আমার সারা জীবন ধরে দুঃখ দিয়ে গেল। সেটা থেকেও বেরিয়ে আসার পথ আমাদের আর্টের মধ্যে দিয়ে আছে, সেইগুলো শেখানো হয়নি, যেগুলো ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেপারেটিস্ট কালচারটা থেকেছে। বাট গেট আউট অফ দ্যাট, নাও ইট ইজ এনাফ ইজ এনাফ। তাহলে একটা ছিল ওই অন্যের আন্ডারস্ট্যান্ডিং, সেটাকে আমরা সত্যি বলে মেনে নেব কি, তার জন্য একটা তকমা হতে পারে, ইমেজ বা স্টেটাস একটা বিল্ড করব, পারসেপশন বিল্ড করব, করে অন্যের একটা আন্ডারস্ট্যান্ডিংকে সমাজে অ্যাকসেপ্টেবল বলে চালানো, এইটারই খেলাটা চলছে। মানে ইমেজ আর স্টেটাসটাকে বিল্ড করে নাও, তারপরে সে ভুল বলছে কি ঠিক বলছে কোনো ব্যাপার নেই, সেইটাকে অ্যাকসেপ্টেবল হিসাবে চালিয়ে দাও, নর্ম, একে নিয়ে আসো ওকে নিয়ে আসো, মিলিয়ে করে দাও। যেটা আমাদের কালচারে ছিল, যেটা জানার খুব দরকার, সেটা হচ্ছে যে আমরা কন্টেন্টটাকে দেখে বুঝতে পারতাম কোনটা কি ঠিক বা কোনটা ভুল, এবং সেটা যারা এখনো করছে তাদের প্রচন্ড হীনমন্যতায় ভোগানো হয়, তাদের বাজে বলা হয়, ক্রিটিসাইজ করা হয়, বাট দে আর দ্য রাইট পিপল, দে নিড টু ফাইট ব্যাক মোর, এবং উই নিড টু ফর্ম আ কমিউনিটি, বিকজ তাহলেই কিন্তু আমরা ঠিক পথে যাচ্ছি। নাহলে তাকে হীনমন্যতা করে দিলাম, আরেকজনের কাছে গিয়ে দেখালাম সে বাজে, সেই যখন দেখছে যে সেই লোকটা বা মেয়েটার মধ্যে তো সেটা আছে, বা মহিলার মধ্যে তো সেটা আছে, তখন সেই যখন দেখতে যাচ্ছে তাকেও বলা হচ্ছে সে বাজে, কিন্তু তাও সে সেটাকে বিশ্বাস করছে, কেন? সে দেখেছে হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু। সেইটাকে আমাদের রেসপেক্ট করাটা খুব দরকার। তো এই অন্যের আন্ডারস্ট্যান্ডিং জ্ঞান আহরণের চেষ্টা, সেখান থেকে আমাদের, উইচ শুড বি আওয়ার গোল। ঠিক আছে, এবার এই ইনভেশন যেটা আমি বললাম, কালচারাল ইনভেশনের ফলে এটা হয়েছে, এবং যাদের এই মেন্টালিটি রয়েছে তারা এটা করেছে। বাট এটাই আর কি, মানে আরেকটা হয়েছে যে একটা লোকে হয়তো স্টেটাস অ্যাচিভ করেছে, মানে সেটাই হয়তো ওয়ে হয়ে গেল, ওই নর্ম যেটা,
হয়তো সে ভুল পথে কিছু করেছে, কিন্তু সমাজে যেহেতু চলছে ঠিকটা, সমাজ ওইটা করে দেখিয়েছে, এবার আসলে তো সে ভুল পথেই করেছে। মানে ভুল পথে মানে নোংরা ভাবে করেছে আর কি, যেটা হয়তো সেটা করে সে মজা পেয়ে গেছে, বাকিদেরও সেটা শিখিয়ে যাচ্ছে, লোকে সেটা নিয়ে বোকা বানিয়ে যাচ্ছে, খালি সাকসেসটা লোকে দেখছে, ব্যাস বাদ বাকি যা কিছু দেখছে তখন সেই নিয়ে একের পর এক লোকজনকে বোকা বানিয়ে যাচ্ছে, সমাজটাকে শেষ করছে। লোকে বুঝতেই পারছে না, কারণ লোকে ভাবছে সাকসেস করেছে তো যেভাবেই হোক না কেন। তো সেইটার থেকে যখন বেরিয়ে এসে লোকে আরো বৃহত্তর পারপাস নিয়ে দেখছে, তখন বুঝতে পারছে না এটা লং টার্ম মানে ফেলিয়ারটা কতটা হতে পারে, সেটা একটা ব্যাপার। সেটাকে গ্ল্যামারাইজ করছে বলে আমরা সেটাকে মেনে নিচ্ছি, অ্যাকসেপ্টেবল হলে নিশ্চয়ই হয়তো কি কিছু একটা হবে। এই নিশ্চয়ই আর হয়তো এই দুটোর মধ্যে একটা বড় স্কোপ আছে। নিশ্চয়ই হয়তো সে কিছু একটা হবে, এই নিশ্চয়ই আর হয়তো সুযোগ নিয়ে তারা অনেকটা খেলে দেয়। খেলবে কি দিয়ে? রোল প্লে আর ন্যারেটিভ। সো এই দুটো ওয়ার্ডে অনেক কিছু ছেড়ে দেই আমরা আর কি। তো সেটা এদের সুযোগ যে নিচের দিন নিজেদের নিজে ক্ষতিও দেখি না, হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু, বা কি ঠিক কি ভুল প্রশ্ন করি না, বিবেচনা করি না নিজের জন্য অ্যাটলিস্ট। তো সেখানে আমরা একটা ভুল করি। এই জন্য সেই ওয়েকে দেখাও, ওয়েটাই হয়তো ভুল, বা সেটা থেকে সরিয়ে দাও যেটা হয়তো কালচারালের সাথে রুটেরই নয়, সেটা আমরা একবার ভেবে দিচ্ছি না, বা বোঝার ক্ষমতাটাও আমাদের নেই। যার জন্য প্রাইমারি এডুকেশনে এমন কিছু চেঞ্জেস করা হচ্ছে, এমন অবস্থা করে রাখা হয়েছে, মানে এখন তো তাও চেঞ্জ হচ্ছে। প্রাইমারি এডুকেশনে এমন একটা সিস্টেম করা হয়েছে যে নিজেদের বিবেচনা করা, ক্রিটিসাইজ করা, ক্রিটিক্যাল থিঙ্কিং, এইগুলোই যাতে আমরা না করতে পারি। এই যে বই পড়ার মধ্যেও একটা ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার ব্যাপার আছে, সেটাই যাতে না হয়। যদি না হয় তাহলে কোয়েশ্চেন করবে না, এরা যত বেশি জানে তত কম মানে, সেরকম একটা ব্যাপার। সো আর ট্রান্সফার অফ পাওয়ার যেটা আমি বলছি, মানে আমাদের যেটাকে ইন্ডিপেন্ডেন্স বলা হয়, ট্রান্সফার অফ পাওয়ার, সেটা বা তার আগে এইটাকেই অ্যাটাক করা হয়েছিল। এই যে ওয়েটা, যে ওয়েটা, এটা নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। আমরা দেখছি একটা কিছু হচ্ছে, কিন্তু সেটা যেভাবে হলো সেটাকে বিভিন্ন ন্যারেটিভ দিয়ে চাপানো হয়েছে, ঠিক ওয়েটাকে ভুল বলে দেখানো হয়েছে, সেই রেশটাই এত বছর ধরে থেকে গেছে। তারপরে শিক্ষামন্ত্রী, এই সব কিছু, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, শিক্ষা, এই সব কিছুর মধ্যে প্রলিফারেট করে এমন এমন লোককে রাখা হয়েছে, এমন এমন লোকে এগুলো করেছে, যাতে এইভাবে সমাজটাকে কন্ডিশনিং করা যায়, যাতে তারা এগুলো পরে করতে পারে। ঠিক আছে? তো এইগুলো এই ট্রান্সফার অফ পাওয়ারের আগেও যেরকম চলছিল, সেগুলো থেকেই পরেও এটা এরম করে রেখেছে, যার জন্যই সমাজটা এখন এরম চলছে। এবার যারা ফোমোতে বিশ্বাস করে তারা ওই খাপটার মধ্যে ঢুকছে, সমাজে চাইছে সমাজ ওই খাপটায় থাকুক, নিজেরা ওই খাপটায় থাকুক, ফলে ওটাই চলতে থাকুক। তাহলে আর আমরা স্বাধীন হলাম কোথায়? আর আরেকটা ফোর্স যেটা আমি বললাম যে ব্রেকিং ইন্ডিয়া যে ফোর্স গুলো আছে, বা নিউ ইনভেডার্স যদি আমি বলি, তাহলে ডেমোক্রেসি আর ফ্রিডম অফ স্পিচ, এই দুটোর উপরে তাদের হচ্ছে খুব রাগ। ইন্ডিয়াতে যারা এটা সহ্য করতে পারে না, আজকে যদি আমি ইউএসএ তে দেখি, ইউএসএ তে কিন্তু ফ্রিডম অফ স্পিচ বা ডেমোক্রেসি তারা কিন্তু রিয়েলি একটা স্ট্রং স্ট্যান্ড নিয়ে মেনটেন করে, এটা মানতেই হবে। whereas ইন্ডিয়াতে তারা সুযোগ পেয়ে গেছে এই যে একটু অন্যদের জন্য টলারেন্স বা সহিষ্ণুতা যদি আমি বলি, সেইটাকে সুযোগ নিয়ে এরা মানে ওই ভিকটিম কার্ড প্লে করে, তারপরে সেন্সিটিভ ব্যাপারটা দেখায়, একটু সিম্প্যাথি গেইন করার চেষ্টা করে, এইসব করে আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে ডেমোক্রেসি আর ফ্রিডম অফ স্পিচটাকে ইন্ডিয়াতে আঘাত করে। এবং ওই কিছু লোক পেয়ে গেছে সিপয়েজ, যারা এদের হেল্প করে, মানে যখন খুশি ডেকে নিল টাকা দিয়ে হয়তো, বা পাঠিয়ে দিল, তারা গিয়ে একটা কিছু বলতে শুরু করলো, নয় সেটা চাপা পড়ে গেল, নয় সেখান থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে গেল, আসল ব্যাপারটা যাতে লোকের সম্মুখে না আসে, সেই করতে গিয়ে আজকে এই জায়গায় লোকে দাঁড়িয়েছে। এবং এরা এটা ফলো করে এবং করে অন্যের ওপরে চাপিয়ে দেয়, যাতে ওখানে একটা কনফিউশন তৈরি হয়ে যায়, কোনটা ঠিক কোনটা ভুল এখনো বুঝতে পারলাম না। সো এগুলো আমি কেন বলছি, এগুলো আমি অন্য জায়গাতেও বলছি, এখানেও আসছে। সো এন্টারটেনমেন্ট ফিল্ডে যদি আমি দেখি, সেক্স অ্যাপিলটা অনেক সময় ম্যাটার করে। সেখানে আমি একটা জিনিস খুব বলেছি, আমাদের যে সেক্রাল চক্রটা থাকে বা আমাদের সেক্সুয়াল যে এনার্জিটা, সেটা বাই ইনহেরেন্টলি বাই নেচার সেটা একটা খুব ক্রিয়েটিভ এনার্জি, গ্রেট ক্রিয়েটিভ এনার্জি। সেটাকে, সেক্সুয়াল এনার্জিটাকে যদি আমি চ্যানেলাইজ করে ক্রিয়েটিভিটিতে লাগাতে পারি, তাহলে দ্যাট ক্যান ক্রিয়েট লট অফ গ্রেট ওয়ার্কস। সেখানে সেক্সুয়াল এনার্জিটাকে এত নিচু হইতে দেখানো হচ্ছে, সোশ্যালি কন্ডিশন করা হচ্ছে এমন ভাবে যে ওটা ওই যে পর্নোগ্রাফির মধ্যে চলে যাচ্ছে, বা পর্নোগ্রাফিরও নিচের লেভেলে চলে যাচ্ছে, মানে যেখানে সেক্সুয়াল এনার্জিটাকে একটা ডিস্ট্রাকটিভ ফোর্স হিসেবে ইউজ করা হচ্ছে, যেখান থেকে এই ধরনের কাজকর্ম এরা করে। whereas if we use or channelize or utilize that creative energy or sexual energy in the right possible way, তাহলে we can create a lot of great artworks from that. আর্টিস্টরা সেটা জানে,
যেটা তারা খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারে, সেক্সুয়ালিটি, সেক্স অ্যাপিল, হোয়াট এভার আই সে, তার পারফরমেন্সের মধ্যে সেটা খুব থাকা উচিত। সেটাকে এত জাজমেন্টাল ওয়েতে আজকাল করা হয়েছে যে সেক্স অ্যাপিল নিয়ে একটা তাচ্ছিল্য করা হলো বা একটা কিছু করা হলো, এইসবই চলছে। আমি তো দেখি মাঝে মাঝে হাসিও পায়, আমাকে এসে অনেকে বলে, তারাও যেভাবে বলছে সেটাও আমি অবজার্ভ করি, মানে দিজ আর পেটি ইস্যুস। ইন্ডিয়ার মতো একটা কালচারে উই শুড নট টক অ্যাবাউট অল দিস থিংস, উই আর বিয়ন্ড অল দিস থিংস। উই শুড টক অ্যাবাউট নাট্যশাস্ত্র, performing arts, how we can create great artworks in grandiose level or mass level, সেটা আমাদের এখন টার্গেট হওয়া উচিত। এক্স ফ্যাক্টর নিয়ে কথা হয়, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু এক্স ফ্যাক্টর থাকে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু রিয়েলাইজ হোয়াট ইজ ইউর এক্স ফ্যাক্টর। মেবি ইউ হ্যাভেন্ট এক্সপিরিয়েন্সড ইট টিল নাও, বাট নাও ইজ দ্য টাইম ইউ ফিগার ইট আউট। তো সেইটা একটা ব্যাপার। বাট কনফিউশনের ভুল হয়ে যায়, সৎসঙ্গের অভাব হয়ে যায়, অনেক সময় আমরা সৎসঙ্গ পাচ্ছি না, সেটার সুযোগটা নিয়ে সঙ্গ দোষ হয়ে গেল, বা কনফিউশন হয়ে যাচ্ছে একটু, সোসাইটাল প্রেশার রয়েছে, কনফর্মিটি রয়েছে, তারপরে আমাদের পিয়ার প্রেশার রয়েছে। অনেক সময় সৎসঙ্গের অভাবটা যখন থাকছে না, তখন একটা একটা মানুষকে ডেভিয়েট করাটা খুব সহজ হয়ে যায় আর কি। তো এইগুলো মেন ব্যাপার। এই ইস্যুসগুলো যদি আমরা একটু অ্যাড্রেস করি, আমার মনে হয় তারপরে আমরা এখান থেকে প্রচুর উপকরণ নিতে পারি। আর ওই নিশ মাস এন্টারটেনমেন্ট, প্যারালাল সিনেমা, মেইনস্ট্রিম সিনেমা, মেইনস্ট্রিম সিনেমা, প্যারালাল সিনেমা, ওইসব গল্প হয়ে গেছে এখন। মানে গল্প হয়ে গেছে, দোজ আর পাস্ট নাও। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং গ্রেট, স্টার্ট ডুইং ইট। কেন এটা না করা থাকলে হয়তো পিপল হয়তো এখন বুঝতে পারবে না, হয়তো আরো কিছুটা সময় পরে গিয়ে বুঝতে পারলো, বাট অ্যাজ ইউ আর ক্রিয়েটিং দ্যাট, ইউ আর লার্নিং ফ্রম ইউর মিস্টেক্স, ইউ আর লার্নিং ফ্রম ইউর এক্সপিরিয়েন্স, অ্যান্ড ইউ আর কন্টিনিউয়াসলি গ্রোয়িং। হয়তো নেক্সট কাজটা যেটা হবে, আই ওয়ন্ট বি রিপিটিং মাইসেলফ, আই ওয়ন্ট বি রিপিটিং দ্য সেম থিং। ঠিক আছে? সো ইউ নিড টু স্টার্ট ডুইং দ্য ওয়ার্ক, হোয়াট এভার ইউ আর, ওয়ার এভার ইউ আর, think that you are enough. At least start doing some kind of work, but be very clear about your purpose. Be very enthusiastic about your love and passion. Continuous curiosity, asking questions, exploration. সেখান থেকে একটা জায়গায় গিয়ে মনে হবে যে আমি ব্রহ্মজ্ঞান লাভ করে ফেলেছি, তারপরেও আমি এক্সপ্লোর করছি, মানে ডিফারেন্ট ওয়েজ হয়তো করছি। ঠিক আছে? কিভাবে সেটাকে চ্যানেলাইজ করব, সেটা শেখার জন্য সারা জীবন কেটে যায়। তো এইগুলো শেখার অনেক কিছু আছে, আমরা এখানে অল্প একটু চেষ্টা করছি যাতে সেগুলো বাংলা ভাষায় লোকের কাছে তুলে ধরি। বাট কি আপনি করতে চাইছেন, যদি ফটোগ্রাফি করতে চাইছেন, যদি লিখতে চাইছেন, যদি কবিতা পড়া করতে চাইছেন, বা কবিতা লিখতে চাইছেন, বা সিনেমার যে কোনো ফিল্ডে কাজ করতে চাইছেন, বা সিনেমার সবকিছুই ওভারসি করতে চাইছেন, ডিরেক্টর হতে চাইছেন, বা সাইন্টিফিক ওয়েতে কিভাবে সিনেমাতে ইমপ্লিমেন্ট করবেন, সাইন্টিফিক ওয়েজের বা টেকনোলজি, সেই সব কিছু নিয়েই আমরা এখানে আলোচনা করছি। মোস্ট ইম্পর্টেন্টলি ইন্ডিয়ান কালচারের কোনো মানে টপিক নিয়ে, সেটাকে রোল প্লে বা ন্যারেটিভ ইউজ করে হাউ ইউ উইল এক্সপ্রেস, সেগুলো নিয়ে এখানে বলা আছে। ইউটিলাইজ দিস নলেজ, দিস ইজ ফর ইউ। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লোকের সাথে শেয়ার করুন। এখনো যদি লোকে না বোঝে, কয়েকদিন পরে হয়তো বুঝবে, বাট যারা বুঝবে তাদের সাথে অ্যাটলিস্ট শেয়ার করুন, কেন তারা যদি রিসোর্সেসের অভাবে কিছু করতে না পারে, দ্যাট উইল বি আওয়ার ফেলিয়ার। আমি চেষ্টা করছি যতটা রিচ আউট করতে পারি, আপনারাও করুন, যাতে হয়তো আপনার পরিবারে কেউ আছে যে হয়তো একটা কিছু হতে চায়, বা এইটা নিয়ে হয়তো পড়াশোনা করতে চায়, অ্যাটলিস্ট ইন্ট্রোডাকশনটা তাদের সাথে শেয়ার করুন। তারা করতে করতে, ক্রিটিসাইজ করতে করতে হয়তো ভাবলো সেই পথে যাবে কি যাবে না। সো পরে ভুলটা হওয়ার থেকে এখন হয়তো তারা অ্যাটলিস্ট একটা ক্রিটিসিজমের সুযোগটা এখনই পেয়ে গেল, পরে গিয়ে হয়তো রাইট ওয়েটা বেছে নিল, বা এইটা করতে করতে হয়তো অন্য একটা পাথ বেছে ফেললো। সো দ্যাট ইজ দ্য ওয়ে। আজকে এটা এখানেই শেষ করবো, এটা একটু ইমপ্রম্পটু করলাম, বাট আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, write in the comment section, but write to us in the mail that is given in the about section. So see you in the next session. আজকে একটু পিয়ানো বাজিয়ে বা অন্যের পিয়ানো বাজানো শুনিয়ে আমরা একটু মিউজিক্যাল আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। 9টা থেকে থাকুন।